আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি সেই তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের আজকের এইচএসসি 24 ব্যাচকে নিয়ে যে আয়োজন, শুধু আজকের না, আগামী 15 দিন আমরা তোমাদেরকে নিয়ে যে আয়োজন করতে যাচ্ছি। তোমরা এইচএসসি 24 সালের যারা পরীক্ষার্থী রয়েছে, তোমরা কি করবে এবং তোমাদের সফলতার উপায়টা কি হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এবং আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে অ্যাডমিশন ফাউন্ডেশন ফ্রি কোর্স। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, যারা ক্লাসটি দেখতে পাচ্ছ, তোমাদের প্রত্যেককেই বলবো তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকে একটু শেয়ার করে জানিয়ে দাও। কারণ হচ্ছে এই ফাউন্ডেশন কোর্সটি একদমই ফ্রি। কারণ আমাদের কাছে এমন এমন অনেক মেসেজ আসছে তোমাদের পক্ষ থেকে যে ভাইয়া আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি। কারণ একটা কঠিন সময়ের মধ্যে তোমরা কিন্তু পার করেছো, অনেক দিন সময় তোমরা কিন্তু এই পরীক্ষা দেওয়ার জন্য, বিশেষ করে পরীক্ষার শুরু থেকে এইচএসসি 24 ব্যাচের যারা স্টুডেন্ট ছিলা, তোমরা কিন্তু অনেক দোদুল্যমানতায় ছিলা এবং তোমরা কিন্তু এখনও পর্যন্ত অনেক বেশি হেজিটেট ফিল করছো। সো আমরা চলে আসছি, তোমরাও চলে আসো, সবাই 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 একটু ক্লাসে চলে আসো। এবং আমার মনে হয় তোমরা প্রত্যেকে শেয়ার করে দিয়েছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। যারা শেয়ার করেছে তাদের জন্য গিফট আছে, যারা শেয়ার করছো তাদের জন্য গিফট আছে। আমরা তাহলে চলে আসি, আসো। আমরা তোমাদের সাথে যারা এসেছি, তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ, আমাদের প্রত্যেকটা টিচার তোমাদের সামনে আছে এবং আমরা আজকে কথা বলবো তোমাদের 24 ব্যাচের যারা শিক্ষার্থী রয়েছে। আমরা সবাই আলোচনা করছিলাম এতক্ষণ না, এই অনেক দিন আগে থেকে, যে এইচএসসি 24 ব্যাচের যারা শিক্ষার্থী রয়েছে তারা সেই জেএসসি পরীক্ষা থেকে, জেএসসি সময় তারা দুর্ভাগা, তারপর হচ্ছে এসএসসি ছিল, এসএসসির সময় তোমরা দুর্ভাগা, এবং এইচএসসির সময় সেটাও তোমরা হচ্ছে কি দুর্ভাগা একটা ব্যাচ। এবং তোমরা যখন পরীক্ষা শুরু করলে, শুরুর আগেও কিন্তু তোমরা অনেক হেজিটেশনে ছিলে তোমাদের এক্সাম হবে কিনা, এবং যখনই হলো তখন হচ্ছে যে বাংলাদেশের একটা বড় পরিবর্তন তোমরা দেখতে পেয়েছো। আর এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় বেশি অবদান যেই ব্যাচের শিক্ষার্থীদের, তারা হচ্ছে এইচএসসি 24 ব্যাচ। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, আমি তোমাদেরকে বলতে চাই যে আমরা এখানে প্রত্যেকটা মানুষ তোমাদের জন্য চিন্তা করে থাকি, এবং তোমরা যারা প্রতিনিয়ত আমাদেরকে মেসেজ দিচ্ছ যে এই সময় কি করা উচিত, কি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। অল্প কিছু সময় তোমরা আমাদের জন্য রেখো, এবং তোমরা যে কাজটা করবে প্রত্যেকে একটু শেয়ার করে দাও, যাতে করে তোমাদের বন্ধুবান্ধব কিছু জিনিস পেয়ে অথবা কিছু পরামর্শ পেয়ে ভালো কিছু করতে পারে। সো আমি কথা না বাড়িয়ে তোমাদের মেইন আলোচনায় চলে যাচ্ছি। মেইন আলোচনার ক্ষেত্রে প্রথমত তোমাদের করণীয় কি। অনেকেই আছো যে পরীক্ষা যেন না হয়, মানে অটো পাস চাচ্ছ, আবার পরীক্ষা দিতে চাচ্ছ। দেখো, তোমরা কিন্তু অলরেডি নিজেরাই দুই পক্ষ হয়ে গিয়েছ। সো দুই পক্ষের জায়গা থেকে যেটা হবে, এক পক্ষ উইন করবে, এক পক্ষ লস করবে। বাট মনে রাখবা, যেটাই করবা সেটা একসাথে করবা, হয় উইন না হলে হচ্ছে লস। সো এটা নিয়ে আমি কি বুঝাতে চাচ্ছি তোমরা আশা করি বুঝতে পেরেছো। বাট আমরা যেহেতু তোমাদেরকে নিয়ে কাজ করি, এইচএসসির পরবর্তী ধাপ হচ্ছে অ্যাডমিশন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তোমরা অনেকে মানবিকের শিক্ষার্থী রয়েছ, অনেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছ, অনেকে ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী রয়েছ। সো এডুকেশনের শিক্ষার্থীরা, আমরা চাই যে যেই বিভাগের হোক না কেন, তারা প্রত্যেকেই যেন তার অবস্থান থেকে সর্বোচ্চটুকু ভালো করে। সো আমরা এইচএসসির পরবর্তী ধাপ অ্যাডমিশনটা নিয়ে আলোচনা করার আগে তোমরা আসলে এইচএসসিতে কি করবা সেটা আমি প্রথমই আলোচনা করব। সো আমাদের টিচাররা প্রত্যেকেই তোমাদের সাথে আলোচনা করবে। তবে একটু তোমাদের কাছ থেকে চাই, সবাই শেয়ার করে দাও, তোমাদের জন্য কিন্তু গিফট রয়েছে। সো আমার সাথে যারা রয়েছেন তাদেরকে একটু পরিচয় করে দিতে হয়। অলরেডি তোমরা জানো, সবাই চিনো আমাদের টিচার প্যানেলকে, অনেকেই আছে আবার অনেকেই এখন অনুপস্থিত। সো আমার সাথে আমাদের বাংলা ইনস্ট্রাক্টর আমাদের সুফিয়ান স্যার রয়েছেন, আমাদের ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর বাহা স্যার রয়েছেন, আমাদের জোবের স্যার রয়েছেন জিকের জন্য, এরপরে রয়েছেন আমাদের ফাহাদ স্যার জিকে ইন্টারন্যাশনাল, যিনি পড়িয়ে থাকেন, এবং আমাদের সেই দেলোয়ার ভাই সবসময় শিক্ষার্থীদের নিয়ে ভাবতেই থাকেন। দেলোয়ার ভাইকে তোমরা ভালোভাবেই চিনো। অ্যান্ড দেন আমাদের মিশু স্যার, যিনি হচ্ছে আমাদের সায়েন্সটা একেবারে বেস্ট টিচার প্যানেল নিয়ে শুরু করেছেন। বুয়েটের স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং মেডিকেলের স্টুডেন্ট নিয়ে আমাদের এই সায়েন্স ফর্মটা সাজিয়েছেন। সো আমি এখন আর বেশি সময় নিব না তোমাদের কাছ থেকে, আমি চলে যাচ্ছি আমার আলোচনায়, এবং এরপরে আমাদের টিচাররা একজন একজন করে আসবেন। সো আমি তোমাদেরকে প্রথমেই যে বিষয়টা বলবো, যে এইখানে এই জায়গাটায় এইচএসসি 24 ব্যাচের যারা শিক্ষার্থী রয়েছে, তোমাদের আসলে এখন করণীয় কি এবং সফলতার গল্পটা কি। সফলতার গল্প হচ্ছে, ভাই দেখো, এইচএসসিতে
তুমি যে রেজাল্টটা করবা এই রেজাল্টটার তোমার স্বপ্নে অলরেডি অনেকেই অটোপাস চাচ্ছ, অনেকেই হচ্ছে ভাইয়া পরীক্ষা না হলে ভালো হয়, আবার অনেকে বলছো যে ভাইয়া পরীক্ষা যেন হয়। সো এখানে আমি তোমাদেরকে এক কথাই বুঝিয়ে দিয়েছি, যদি জিততে চাও একসাথে জিতো, আর যদি হারতে চাও তাহলে একসাথে হারো। আমি তোমাদেরকে এইখানে এইভাবে মোটিভেট করব না যে হ্যাঁ অটোপাস হলে বেটার হয়, আমি তোমাদেরকে এইভাবে বলবো না যে তোমাদের এইটা করলে ভালো হয়, কারণ আমি জানি এখানে অনেক শিক্ষার্থী বলছে না ভাইয়া আমরা পরীক্ষা দিলে আমাদের নিজেদেরকে মূল্যায়ন করতে পারবো, আবার অনেকে বলছে ভাইয়া এত টেনশন, আমরা হচ্ছে এতদিন দেশ গঠন করলাম এখন সরকার গঠন নিয়ে অনেকে ব্যস্ত আছো। ভাই এগুলা দিয়ে কোনো কাজ হবে না, তোমার পড়াশোনাই তোমাকে মেজার করবে, তোমার পড়াশোনাই তোমাকে তোমার আইডেন্টিফিকেশনটা ক্রিয়েট করে দিবে। সো আমি প্রথমত তোমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এইখানে এই কোর্সটি কেন করবে, দেখো এই কোর্সটি কেন করবে মানে ইংলিশ আমাদের যে অ্যাডমিশন ফাউন্ডেশনটা রয়েছে, এই অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সটা কেন করবে এটা নিয়ে আমি একটু কথা বলি এবং তোমাদের কমেন্টে আমি যাব একটু পরে। এইখানে আমি কেন বলছি, তোমাদের এইচএসসির করণীয়র ক্ষেত্রে নাম্বার 1 দেখো, তোমরা বলো তো তোমরা 11 তারিখ পর্যন্ত কে কতদিন সময় পাচ্ছ? অনেকের পরীক্ষা 11 তারিখে নাই বা পরের দিন আছে, আমাকে একটু বলো কে কতদিন সময় পাচ্ছ? ওকে, সবাই সবাই একটু বলো যে এই 11 তারিখ পর্যন্ত কে কতটুকু সময় পাচ্ছ? ইয়েস, অনেকেই বলছো ভাইয়া এখনো প্রায়, আজকে যদি 16 তারিখ হয় তোমরা প্রায় 25-26 দিন সময় পাচ্ছ, তাই না? এই 26 দিন সময় ধরো তোমরা পরীক্ষা দিবা বা তোমাদেরকে পরীক্ষা দিতেই হবে, ধরো এটা অলরেডি একটা ঘোষণা চলে আসছে। সো এইখানে তোমরা যেই 26 ডেজ পাচ্ছ, এই সময়গুলো কি তুমি সারাদিন পড়বে? তুমি কিন্তু সারাদিন তোমার এইচএসসির পড়া পড়বে না। এবং তোমাদের একটা জিনিস অলরেডি মাথায় ঘুরতেছে, ভাইয়া আমাদেরকে এবার অ্যাডমিশনে কম সময় পাবো, যেহেতু পরীক্ষা পিছিয়েছে, আবার পরীক্ষা শুরু হবে, পরীক্ষা শুরু হলে শেষ হবে সেই সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে পরীক্ষা শেষ হবে। ভাইয়া আমরা তো এমনিই পিছিয়ে গেছি, তাহলে আমাদের কি করা উচিত? আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাডমিশন পেছানো হোক অথবা অ্যাডমিশন সামনে নিয়ে আসা হোক, তুমি সেটা নিয়ে বোদার থাকবে না, তুমি সেটা নিয়ে চিন্তা করবে না। কেন? তোমাদেরকে তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিতে গিয়ে যে ফাউন্ডেশন মানে কি? ভিত্তি। দেখো আমরা সবাই জানি যে একটা দালান বা বড় স্থাপনা তৈরি করতে হলে সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হচ্ছে বেসমেন্ট বা ফাউন্ডেশনটা কি রাখতে হয়, একেবারে শক্ত রাখতে হয়। সো এই ফাউন্ডেশনটা আমরা তোমাদেরকে মাত্র 15 দিনে, দেখো তোমাদের জন্য 11 দিন, হ্যাঁ তোমরা এসএসসিও পড়বা অ্যাডমিশনও পড়বা, দুইটাই পড়বা। এই 11 তোমাদের জন্য যেই আমরা 15 দিন রেখেছি, এইচএসসিও হবে প্লাস অ্যাডমিশনের প্রিপারেশন হবে। কারণ যদি পরীক্ষা অ্যাডমিশনের সময় তোমরা কম সময় পাও, তখন তোমাদের মধ্যে একটা কি হয়ে যাবে, তোমাদের ডিমোটিভেশনের একটা ফ্যাক্টর কাজ করবে যে হায় রে আমরা তো কম সময় পেয়েছি, তাই না? সো এই সময়টা যেন তোমরা কাজে লাগাতে পারো, আমরা অ্যাডমিশন ফাউন্ডেশনে আমরা সায়েন্সের জন্য, দেখো সায়েন্সের জন্য টোটাল 40টা ক্লাস, 40টা ক্লাস। এখানে কি থাকবে? নাম্বার 1 কোয়েশ্চেন অ্যানালাইসিস। দেখো তোমরা অ্যাডমিশন প্রস্তুতি অনেকেই নিতে চাও এইচএসসির পরে, হ্যাঁ আমি তোমাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। দেখো আমরা যখন ফ্রি ক্লাসগুলো নিয়েছিলাম তখন বলেছিলাম যাই করবা এইচএসসি পরীক্ষাটা ভালো করো, এইচএসসি পরীক্ষার পরে তোমরা অ্যাডমিশন নিয়ে চিন্তা করিও। বাট এখন এসে আবার কি বলছি? উল্টা বলছি। কেন উল্টা বলছি? কারণ তোমার হাতে অনেক সময় পেয়ে যাচ্ছ। তাহলে তুমি কি এইচএসসির জন্য অপেক্ষা করবে নাকি অ্যাডমিশন নিয়ে পড়ে থাকবে? না, এইচএসসি এবং অ্যাডমিশন দুইটারই প্রস্তুতি নিতে হবে। এখন কিভাবে নিবে? আমরা দেখো যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 40টা ক্লাস নিব আমরা, কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেই কোয়েশ্চেনগুলো আমরা দেখেছি বিগত সালের, এই কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো কোন কোন টপিক পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে শুরু করতে হবে। তুমি যদি ফরম্যাটটা বুঝো, অ্যাডমিশনের ফরম্যাটটা বুঝো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরম্যাট বুঝো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফরম্যাট বুঝো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফরম্যাট বুঝো, বিউপির ফরম্যাট বুঝো, তাহলেই কিন্তু তোমার প্রস্তুতিটা সহজ হয়ে যাবে। সো আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিসটা দেখাবো অ্যান্ড দেন কিছু বেসিক টপিক আছে যেই টপিকগুলো তোমার 100% লাগবেই, যেই টপিকগুলো থেকে প্রশ্ন 40 থেকে 50% কোয়েশ্চেন হয়। দেখবা তোমরা বিগত সালের প্রশ্ন দেখলে যারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছ, তোমরা শিওর থাকো যে এরকম কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই। সো আমরা ফাউন্ডেশন কোর্সে সেই সব বেসিক টপিক তোমাদেরকে কি করে দিব? ক্লিয়ার করে দিব এই বেসিক টপিক। তাহলে সায়েন্স বলো, আর্টস বলো, তারপর হচ্ছে কমার্স বলো, যে যে গ্রুপের থাকো না কেন, তোমাদের বলছি আর্টসের জন্য আমরা 30টা ক্লাস নিব, এইখানে 40টা ক্লাস। সো এই ক্লাসগুলো একদমই ফ্রি,
অনেকেই তোমরা দেখো যে বিভিন্ন প্ল্যাটফর্ম কোর্স এখন থেকে কোর্স শুরু করে দিয়েছে এবং কোর্স তোমরা সেখানে ভর্তি হচ্ছ, বাট আমরা ভাই যেই দায়িত্বটা নিচ্ছি আমরা জানি তোমরা অনেকেই এই মুহূর্তে অনেক কঠিন সময় পার করছো, এই জন্য আমরা এই কোর্সটা করাচ্ছি যাতে করে তোমাদের বেসটা কি হয়, অবশ্যই শক্ত হয়। সো এই কোর্সে তোমাদের সব কিছুই থাকবে এবং কোয়েশ্চেন অ্যানালাইসিস মতো যেই বিষয়টা সেটা আমরা দেখিয়ে দিব এবং তোমাদের যেই যেই টপিকগুলো জানতেই হবে। অনেকেই দেখবা, তোমরা মিলিয়ে নাও, একটু রেকর্ড করে নাও, 1 মিনিট একটু রেকর্ড করো সবাই, যারা অ্যাডমিশন দিবা, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, রেকর্ড করো আমার কথা। তোমরা এইচএসসির পরে, অক্টোবরের পরে যখন বিভিন্ন জায়গায় অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে যাবা, সেটা কোচিং অফলাইনে হোক বা অনলাইন হোক, আমার কথাটা একটু রেকর্ড করো সবাই। রেকর্ডটা কেন করতে বলছি তোমরা মিলিয়ে নিও। দেখো যারা অক্টোবর থেকে ধরো অফলাইন অথবা অনলাইন কি করবা, ক্লাস শুরু করবা, দেখবা যেখানেই পড়তে যাও, ইংরেজি পড়তে গেলেও তোমাকে বলবো এই তুমি ইংরেজি কম পারছো, কারণ কি জানো, তোমার বেসিকটা প্রবলেম। আবার তোমার বাংলা পড়তে যাও, তোমাকে বলবে কি এই তোমার তো ফাউন্ডেশন ভালো না। তখন একটা স্টুডেন্ট কি করে, ইস রে আমার তো হবেই না, তখন একটা স্টুডেন্ট কি হতাশ হয়ে যায় এবং সে আর ভালো প্রস্তুতি নেয় না। আবার তুমি জিকের ক্ষেত্রে আসো, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, সাধারণ জ্ঞান দেখেই তো অনেকে বলছে ভাইয়া এসএসসি তো স্কুল লাইফও পড়লাম না সাধারণ জ্ঞান, কলেজ লাইফও সাধারণ জ্ঞান পড়লাম না, এখানে আইসা দেখি ওরে বাবা 30 মার্কস হচ্ছে সাধারণ জ্ঞান থেকে শেষ। সো এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো তোমাকে পিছিয়ে দিবে। সো এই কারণে আমাদের এই জায়গাটা, আমরা এই ফাউন্ডেশন কোর্সটা নিচ্ছি। এখন যারা আমাদের অলরেডি পেইড ব্যাচে আছো তাদের জন্য কি করছি, দেখো অলরেডি আমাদের পেইড ব্যাচে যারা আছে তাদেরকে আমরা কি করছি, তাদেরকে আমরা শিটগুলো, আমাদের যে প্রিন্টেড শিটগুলো অ্যাডমিশনের জন্য যারা ভর্তি হচ্ছে তাদেরকে কিন্তু আমরা শিটগুলো প্রোভাইড করছি এবং শিট অনুযায়ী তাদেরকে বলে দিচ্ছি এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। তারা কিন্তু সেই জিনিসগুলো পেয়ে যাচ্ছে এবং আগামী 1 সপ্তাহের ভিতরে যারা ভর্তি হচ্ছে তাদেরকে কিন্তু আমরা কিন্তু লেকচার শিট প্রোভাইড করে দিচ্ছি। সো এইখানে মাথায় রাখতে হবে সবার জন্য ফাউন্ডেশন কোর্স ঠিক আছে, আর যারা ভর্তি হয়েছো তাদের জন্য আমাদের পিডিএফ একবারে পূর্ণাঙ্গ লেকচার শিট। অনেকেই হয়তো ভাবে যে অনলাইনে মনে হয় লেকচার শিট দেয় না, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফার্স্ট প্ল্যাটফর্ম যারা কিনা পূর্ণাঙ্গ লেকচার শিট প্রোভাইড করছে স্টুডেন্টের জন্য, পূর্ণাঙ্গ লেকচার শিট প্রোভাইড করছে। সো যারা কোর্সে ভর্তি হয়েছো আমাদের অ্যাডমিশন কোর্সে, আমরা একবার অল্প টাকা নিয়ে, অল্প পেমেন্ট নিয়ে তোমাদেরকে পুরো সার্ভিসটা দিব ঢাকা ইউনিভার্সিটি আইসিইউ ব্যাচ 1 যেটাতে, সেখানে। সো এইখানে আমরা ফাউন্ডেশন সবার জন্য উন্মুক্ত। এখন আছো যারা কিনা বিভিন্ন অনলাইনে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখো, অনেকে কনফিউজড কোন প্ল্যাটফর্মে ভর্তি হব, তোমরা একটু সবাই, আমি তোমাদের বড় ভাই হিসেবে বলবো, যেই প্ল্যাটফর্মে ভর্তি হও ভাই, ওই প্ল্যাটফর্মে টিচারদের ন্যূনতম 2টা করে ক্লাস করবা, ন্যূনতম 2টা করে ক্লাস করবা। দেখো তুমি যে 3-4 হাজার টাকা একটা প্ল্যাটফর্মে দিয়ে ভর্তি হবা, ওই টাকাটা ইনকাম করার জন্য তোমার বাবার, তোমার মায়ের, তোমার বড় ভাইয়ের, তোমার বোনের, তোমার আত্মীয় স্বজনের যেই পরিমাণ কষ্ট করতে হয়েছে সেটা তুমি চোখে দেখলে অথবা নিজে ইনকাম করলে বুঝতে পারবা। আমি জানি অনেকে নিজে ইনকাম করে পড়াশোনা করে, তারাই বুঝতে পারবে এটার মূল্যায়নটা কেমন। সো তোমাদেরকে বলছি এই কাজটা তোমরা অবশ্যই করবা, যেখানেই ভর্তি হও 2-4টা ক্লাস করবা। যেমন আমাদের ফাউন্ডেশন কোর্সে অনেকেই ক্লাস করবে, তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি সঠিক গাইডলাইন পাও, সঠিক দিক নির্দেশনাও এবং ম্যাটেরিয়ালসগুলো পাও, তাহলে সেখানে ভর্তি হবে। সো এই ফাউন্ডেশন কোর্সটি আমরা আগামীকাল থেকে শুরু করতেছি। আমি তোমাদেরকে রুটিনটা দিয়ে দিব, যারা রুটিন পেতে চাও, এবং তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব একবারে শেষ দিকে। সো সারপ্রাইজ অবশ্যই তোমরা পাবা, সারপ্রাইজ না, একটা গিফট। সো গিফটটা তোমরা পাবা, একটা অফার তোমরা পাবা। ওকে, আমি এখন চলে যাব এইচএসসি ভার্সেস অ্যাডমিশন প্রিপারেশন, এটা নিয়ে কথা বলার জন্য ডাকছি আমাদের এই প্ল্যাটফর্মের সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে সিনিয়র টিচার, যিনি আমাদের প্রিয় MA সুফিয়ান সজীব স্যার। উনি হচ্ছে তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিবেন। সবাই এটা মনোযোগ দিয়ে শুনবে, কারণ এটাই হচ্ছে তোমাদের এখন গুরুত্বপূর্ণ। এইচএসসি এবং অ্যাডমিশন, তুমি কি এখন এইচএসসি পড়বা নাকি অ্যাডমিশন পড়বা নাকি দুইটাই পড়বা, এটা নিয়ে আমাদের কথা বলবে আমাদের সুফিয়ান সজীব স্যার। থ্যাংক ইউ মহসিন স্যারকে। আসসালামু আলাইকুম। তো মহসিন স্যার আমাকে যে বিষয়টা উপস্থাপন করার জন্য দায়িত্ব দিয়েছেন, তা আমি সেই বিষয়ে কথা বলবো। তার আগে যারা আমার ছোটো ভাই ছোটো বোন আছে এখানে, যারা আমাকে এই প্রথম এই প্ল্যাটফর্মে দেখছো, তাদের জন্য আমার নিজের পরিচয়টা একটু আমার জানিয়ে রাখা উচিত। আমি তোমাদের বলছি, তোমরা যারা এসএসসি 2024, তোমাদের অনেক সময় নষ্ট হচ্ছে বিভিন্ন, তোমরা সারাক্ষণই অনলাইন প্ল্যাটফর্মে থাকো। তো তোমাদের মধ্যে 2-1জন পাকনা থাকতে পারে যে আমি মনে হয় আমার সময় নষ্ট করে ফেলছি। আসলে না ভাই, আমার হাতের 5টা আঙ্গুল কিন্তু এক না। একদম তিতা সত্য হলো এটাই সত্য কথা, তোমরা যারা এই ক্লাসটি দেখছো, এদের মধ্যে কেউ একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হবে, কেউ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। তো তোমার
কথা যে শুনছো এর গুরুত্ব, কে কতটা গুরুত্ব দিয়ে এই কথাগুলো শুনছো, সেই হবে আমাদের সেই এক্সপেক্টেড স্টুডেন্ট এবং তার স্বপ্নগুলোই পূরণ হবে। তো আমি তোমাদের কাছ থেকে 5 মিনিট, আমার মেইন জায়গায় যাওয়ার আগে আমি তোমাদের কাছ থেকে 5 মিনিট চেয়ে নিচ্ছি। প্লিজ ভাই বোনেরা, তুমি যদি আমার আপন ছোট ভাই ছোট বোন হতে, আমি তোমাকে বলতাম প্লিজ এই কথাগুলো শোনো, তারপর তোমার কি করবে, তোমার কি করা উচিত তুমি নিজেই সিদ্ধান্ত নাও। তো আমি MS সুফিয়ান সজীব, দীর্ঘ 13 বছর অ্যাডমিশন জগতে আছি। এইচএসসি এবং অ্যাডমিশন জগৎ দুইটার দায়িত্ব পালন করেছি। তো শুধু তাই বললে হবে না, আমার দায়িত্বের অনেস্টির জায়গা থেকে, আমার পরিশ্রমের জায়গা থেকে বহু স্টুডেন্ট আমার হাত ধরে, মানে আমাকে ফলো করে, আমার যে স্টাইল, আমার পড়ানোর ধরন, আমার বোঝানোর ধরন, এবং আমি সর্বোপরি এটা বলতে চাই যে আমি যেই গাইড করেছি, আমার গাইড ফলো করে অনেক স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, একাধিক স্টুডেন্ট ফার্স্ট এবং সেকেন্ড সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমি যেহেতু এডুকেশনের সাথে এই বছর যুক্ত হয়েছি, ইনশাআল্লাহ আমার এই দীর্ঘ বহু বছরের ধারাবাহিকতা আমি রক্ষা করব এবং আমার অতীতের সুনাম আমি আরও বহুগুণ বৃদ্ধি করব। তো যাই হোক, এখন আমাদের মূল বিষয় হলো এই মুহূর্তে আমাদের করণীয় কী। এই মুহূর্তে কি আমরা এইচএসসি পড়াশোনা করব নাকি অ্যাডমিশনের প্রিপারেশন নিব? তো এইটাই হলো আমাদের মূল প্রবলেম, বা এইটাই হলো আমাদের মূল জানার বিষয়। তো আমি আবারও বলছি, আমি 5 মিনিট এমনিতে কথা বলছি, তারপর তোমাকে আমি বুঝিয়ে দিব লিখে লিখে। তো 1 নম্বর বিষয় হলো আমাদের যেহেতু এখনও সময় আছে, 1 নম্বর বিষয় হলো আমাদের যেহেতু এখনও অনেক দিন সময় আছে, এই সময়টা আমরা কাজে লাগাতে পারি দুইভাবে। একটা হলো আমরা এইচএসসিও পড়বো, যেহেতু এইটাও আমাদের দরকার, এবং আমরা অ্যাডমিশন প্রিপারেশনটাও নিব। এখন কিভাবে নিব সেটা আমরা গুছানোভাবে বলছি। আমি তোমাদের বলছি যে আমরা যারা এইচএসসি পরীক্ষা দেই, লক্ষ্য করো, যদি আমাদের কোনো পরীক্ষার আগে 2 দিন গ্যাপ থাকে আমরা সেটাতে সিরিয়াস পড়াশোনা করি, কিন্তু যদি ওই জায়গায় 10 দিন গ্যাপ থাকে আমরা কিন্তু প্রথম 8 দিন পড়াশোনা করি না। তোমরা মিলিয়ে দেখো, আমরা অনেক গ্যাপ পাওয়ার পরেও কিন্তু আমরা ওই টাইমটা কাজে লাগাই না। সো এইরকম একটা সময় এখানে এসেছে। তো আমি আমার জীবনে বহু স্টুডেন্টকে দেখেছি যে এইচএসসিতে ভালো রেজাল্ট হওয়া সত্ত্বেও কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। তো তোমাদের মধ্যে যারা এখানে আছো, তোমরা এইচএসসির রেজাল্টটা অবশ্যই ভালো করতে হবে। 2-1 জন কমেন্ট করছো যে এটাও যেন এমনিতেই পরীক্ষা না নিয়ে তোমাদেরকে যেন রেজাল্ট দিয়ে দেয়। না ভাই, এটা কোনো ভালো স্টুডেন্টের লক্ষণ না। সবাই যেই প্ল্যাটফর্মে, সবাই যেই স্টাইলে পরীক্ষা অ্যাটেন্ড করবে, যেই ওয়েতে, তোমাকে সেই ওয়েতেই অ্যাটেন্ড করতে হবে। তো যাই হোক, আমি যেটা বলছি, এই মুহূর্তে স্যাক্রিফাইসের একটা বড় বিষয় চলে আসে, যে তোমাদের যারা ফেসবুক চ্যাট, বিভিন্ন এই যে সরকার গঠন নিয়ে আলোচনা করছো, তোমাদের কিছু বন্ধু কিন্তু এখনো পড়াশোনা করছে, যাদেরকে আমরা বোকা বলি। আমাদের প্রত্যেকেরই মধ্যে কিছু বন্ধু আছে যারা সবসময় পড়াশোনা করে। তো ভাই, একটা সত্য কথা ভাবো, তুমি পড়াশোনা করছো না, তুমি ফেসবুক চালাচ্ছ, তুমি টিকটক চালাচ্ছ, আর তোমার বন্ধু বান্ধবীরা পড়াশোনা করছে, তো আল্লাহ অবশ্যই তাদেরকে এর প্রতিদান দিবেন। আল্লাহ বলেছেন যে যতটুকু পানিতে ভিজবে তার সফলতার পরিমাণ, যে ততটুকু পানিতে নামবে সে ততটুকু ভিজবে। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি যদি চিন্তা করো, একটা নিয়ত করা যে আগামী 30 দিন একনিষ্ঠতার সাথে, সততার সাথে তোমার একাডেমিক লাইফের পাশাপাশি অ্যাডমিশন প্রিপারেশনটা নিবা, তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে এটা কবুল করবেন। ওকে। আর সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, আল্লাহ আগামী সময়গুলো যেন আমি সঠিকভাবে ব্যয় করতে পারি। দেখো, এই অনলাইনের কারণে আমরা অনলাইনে পড়াচ্ছি, বাট এই অনলাইনটা অনেকে মিসইউজ করছে। তো তোমরা যারা আছো, মিসইউজ করবে না প্লিজ ভাই। এই সময়টা আর জীবনে কোনোদিন আসবে না। তোমার জীবনে বড় হওয়ার জন্য বারবার সুযোগ আসবে না। আল্লাহ প্রতিটা মানুষকে বড় হওয়ার জন্য 1 বার বা 2 বার সুযোগ দেয়। তো তুমি যদি এটাকে কাজে না লাগাও, তাহলে এর দায়ভার সম্পূর্ণ তোমার। তো আমি বলবো, লাইফটা তোমার, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তুমি কোথায় যাবা, কোন বিশ্ববিদ্যালয়ে পড়বা, কোন সাবজেক্টে পড়বা, তুমি কি ভালো সাবজেক্টে পড়বা না খারাপ সাবজেক্টে পড়বা, তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা নাকি জাহাঙ্গীরনগর পড়বা না জগন্নাথ পড়বা। তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা অনেকেই আবেগে গা ভাসিয়ে দিবা, আর কিছু একটা শ্রেণী স্টুডেন্ট আছে যারা এই মুহূর্তে সিরিয়াস হয়ে যাবে। আর আগামী 1 মাস যারা সিরিয়াসলি পড়াশোনা করবে, এরাই কিন্তু সফলতার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। তো এইচএসসির ক্ষেত্রে এইচএসসি এবং অ্যাডমিশনের ক্ষেত্রে আমি তোমাদের শুধু এটাই বলবো যে এইচএসসি আমরা পড়াশোনা করেছি কত বছর, 12 বছর, বাট অ্যাডমিশন টেস্টে আমরা পড়াশোনা করব সর্বোচ্চ 4 থেকে 5 মাস। তোমাদের আমি আবার একটু গুরুত্ব দাও, তোমরা এই 12 বছরের কোনো আইডেন্টিটি নেই। এইচএসসি তো তুমি একটা A+ পেয়েছো, গোল্ডেন A+ পেয়েছো,
তুমি সর্বোচ্চ 5 দিন 10 দিন মানুষ তোমাকে জিজ্ঞেস করবে, এটার গুরুত্বটা তোমার কাছে ততটা থাকবে না। বাট আফটার এইচএসসি যখন তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, একটু ভালোভাবে চিন্তা করো, এই একটা কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে এর রেজাল্ট, এর যে ফিডব্যাক বা এর যে রিওয়ার্ড, এটা তুমি আমৃত্যু ভোগ করবা। মৃত্যু পর্যন্ত তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই ভাই, তুমি কোথাও যদি একটা টিউশন করতে যাও, বাস্তব জীবনে যাদের আমাদের আসলে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসি ম্যাক্সিমাম, তো তুমি যদি একটা টিউশন করতে যাও, তুমি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও, তোমাকে কিন্তু কেউ ভ্যালু দিবে না। আর যদি তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, ভালো কোনো বিশ্ববিদ্যালয়, মানুষ কিন্তু তোমাকে মূল্যায়ন করবে। তো আমার কথা হলো যে 12 বছর পড়াশোনা করেছি, আমার কোনো আইডেন্টিটি ক্রিয়েট হয় নাই, বাট আমার আইডেন্টিটি ক্রিয়েট হবে মাত্র 4 থেকে 5 মাসের উপর। এই 5 মাসের উপর যেই আইডেন্টিটিটা ক্রিয়েট হবে, এটা পুরোটা লাইফস্টাইল তোমার চেঞ্জ করে দিবে। তুমি কি খাবা, কোন বাসায় থাকবা, তোমার লাইফস্টাইল কেমন হবে, বাবা মাকে কিভাবে কতটুকু সাপোর্ট দিতে পারবে, সব কিছু ডিপেন্ডস অন 4 আর 5 মান্থস। তো ভাই বোনেরা, সিরিয়াস হও, এই টাইমটা এতটা ক্রিটিক্যাল। বিভিন্নভাবে শয়তান তোমাকে পুষলাবে, বিভিন্নভাবে শয়তান তোমাকে ধরে রাখবে যে এখন পড়াশোনা না, অন্য কাজ করো। বিশ্বাস করো ভাই, যেই কারণে তুমি চান্স পাবা না আগামী 4-5 মাস, আগামী 4-5 মাস তোমার কাছে ভালো লাগবে ফেসবুক চালাইতে, আগামী 4-5 মাস তোমার কাছে ভালো লাগবে প্রেম করতে, আগামী 4-5 মাস তোমার কাছে ভালো লাগবে ফান করতে, মজা করতে। তুমি আরেকটা বিষয় আমি তোমাদেরকে মনে করিয়ে দিই, আমি যখন স্টুডেন্ট ছিলাম, যেদিন পরীক্ষা ওই দিন শুধু আমরা ফেসবুক চালাতে ভালো লাগে, কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেলে এরপরে দেখবা আর ফেসবুক চালাতে ভালো লাগে না, মজা করতে ভালো লাগে না, তখন রিয়ালিটিটা চলে আসে। বাট পরীক্ষার আগে এইরকম টাইমটা আসবে যেই টাইমে তোমার কাছে মনে হবে ফেসবুক ভালো লাগে, প্রেম করতে ভালো লাগে। ভাই বিশ্বাস করো, এই যেই কাজগুলো এখন তুমি করছো, এই জন্যই তুমি চান্স পাবা না। এখন তোমার কি ভাল লাগতেছে, এখন তোমার কাছে মানুষের সাথে চ্যাট করতে ভাল লাগছে, ফাজলামি করতে ভাল লাগছে, মজা করতে ভাল লাগছে, ইউটিউবিং করতে ভাল লাগছে, মানে ইউটিউব দেখতে ভাল লাগছে। বাট বিশ্বাস করো ভাই, এগুলো সারা জীবন রয়ে যাবে, শুধু থাকবে না একটা জিনিস, অ্যাডমিশন। তো আমরা এতদিন আমি আমাদের মহাসিন স্যারকে বলেছিলাম যে প্লিজ আমার ভাই বোনদেরকে একটা জিনিস ইন্সপায়ার করি আমরা, সেটা হলো আগে এইচএসসি, কারণ আমরা জানি এইচএসসির রেজাল্টটা কার সাথে যুক্ত হয়, অ্যাডমিশনের সাথে যুক্ত হয়। তো যেটা একজন সত্যিকারের টিচার, তোমরা অন্তত পক্ষে এটা জানো, আই এডুকেশনের কোনো নেগেটিভ ক্লায়েন্ট নাই। আই এডুকেশন আজ পর্যন্ত একটা রিয়াক্ট দেখবা না যে খারাপ। তো একটা প্রতিষ্ঠান এরকম অনন্য উচ্চতা এসেছে, এটার কারণ কি এমনিতে চলে আসবে না? এখানে কিছু ভালো শিক্ষক আছেন, এখানে কিছু কমিটমেন্টের জায়গা থেকে আই এডুকেশন বেস্ট। আমি আমার জীবনে এই পর্যায়ে আসার, যারা তোমাদের সিনিয়র ভাই বোনরা আছে, আমি আমার জীবনে এই পর্যন্ত আসার পেছনে দুইটা জিনিস কাজ করেছে। একটা হলো আমার হার্ডওয়ার্ক, আর একটা হলো আমার কমিটমেন্ট। যদি আমি যে দীর্ঘ 13 বছরে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি, সত্যিকার অর্থে যদি আমি এটা তোমাকে ঢেলে দিতে চাই, আমি যদি তোমাকে চাই যে আমার একটা ছোট ভাই বোন কি হোক, মানুষ হোক, তাহলে আমি পারবো তোমাকে। ভাই তোমার আহামরি জানার কিছু নাই, ওগুলো আমরা জানি। তো এই আগামী 4-5 মাস একজন ভাইকে তোমরা, আমাদের এখানে যেহেতু মহাসিন স্যার বলে দিয়েছেন অনেক ফ্রি ক্লাস হবে, তুমি সবার ক্লাস করো। তোমার কাছে যদি মনে হয় বাংলা ক্লাস, বাংলাদেশের সব টিচারের বাংলা ক্লাস করার পর যদি মনে হয় এম এ সুফিয়ান সজীব ভাইয়ের কথা এবং পড়ানোর স্টাইল বাস্তবতার সাথে, কথার সাথে কি আছে, মিল আছে, তাহলে আমি বলবো 10 জনকে মেন্টর হিসেবে ফলো না করে একজনকে করো। কারণ আমি জানি কিভাবে পড়ালে চান্স পায়, আমি জানি কিভাবে পড়াইলে ফার্স্ট হওয়া যায়, আমি জানি কিভাবে পড়াইলে একটা স্টুডেন্ট মনোযোগ ধরে রাখতে পারে। তাহলে এত বছর যে পড়িয়েছি, একটা অফলাইন প্ল্যাটফর্মে মানে সিনিয়র শিক্ষকদের মধ্যে ছিলাম, বহু বছর কোর্সের দায়িত্ব পালন করেছি, বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি, এবং আমার হাত ধরে আমার কথাবার্তা, আমার পড়ার স্টাইল অনুসরণ করে অনেকে যে ফার্স্ট হয়েছে, এগুলো সব অনলাইন প্ল্যাটফর্মে দেয়া আছে। তো তোমরা এগুলো দেখবা। আমি জাস্ট একটা কথাই বলবো, এই সময়টা তোমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তুমি চাইলে নষ্ট হয়ে যাইতে পারো, তুমি চাইলে অনেক উপরে চলে যাইতে পারো। সত্যি কথা, তোমরা যারা এখানে আছো, এদের মধ্যেই কেউ না কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হবে, কিন্তু সে জানে না। তো আমি বলবো তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, তুমি একটা নিয়ত করো, অ্যাট এনি হাউ, অ্যাট এনি কস্ট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হতে চাই।
তুমি নিয়ত করো না ভাই, তুমি নিয়ত করো এবং পরিশ্রম করো। তোমার কাছে যে 24 ঘন্টা আছে, 24 ঘন্টার মধ্যে 15-16 ঘন্টা তুমি পরিশ্রম করো। কি হবে? কিচ্ছু হবে না, একটু কালো হয়ে যাবা, একটু চেহারা খারাপ দেখা যাবে, বাট যখন বলতে পারবা আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আই এম স্টুডেন্ট অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আই এম স্টুডেন্ট অফ জগন্নাথ ইউনিভার্সিটি, এই যে আনন্দ, তোমার চেহারা ছাড়িয়ে যাবে। যখন তুমি লোকাল বাসে চড়বা, যখন হাফ ভাড়া দিতে আসবা, যখন বলবে এই স্টুডেন্ট আইডি কার্ড দেখান, আপনি কোথায় পড়েন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, দেখবা সবাই তোমার দিকে তাকাবে। তো এই যে একটা আইডেন্টিটি, এই যে একটা প্রাউড ফিল, এটা আসবে কি এমনিতেই চলে আসবে? ফেসবুক চালালে হবে? সারা রাত ফোনে কথা বললে হবে? হবে না ভাই, স্যাক্রিফাইস করতে হবে। তোমার একটা বন্ধু সারা রাত প্রেম করছে, আর আরেকটা বন্ধু পড়াশোনা করছে। তো একটা বন্ধু প্রেমও করছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এত সহজ না। আল্লাহ পৃথিবীটা একটা ব্যালেন্সে চালায়। তুমি আজকে অনেক এনজয় করতেছো, আগামীকাল তুমি কি করবা? এর নেগেটিভ রিওয়ার্ড ভোগ করবা। আজকে তুমি অনেক বেশি পরিশ্রম করছো, আগামীকাল তোমাকে আল্লাহ অবশ্যই ওই জায়গাটায় নিয়ে যাবে। তা আমি এই টোটাল সিলেবাস সম্পর্কে, আমার বাংলার বিষয় সম্পর্কে একদিন এক্সট্রা একটা ক্লাস নিয়ে নিব, সিলেবাস বুঝাবো। তবে আমি সর্বোপরি এটাই বলতে চাই, এইচএসসির সিলেবাস আর অ্যাডমিশন সিলেবাস সম্পূর্ণ ভিন্ন। আমি বিভিন্ন কোচিংয়ে দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি একটা ছেলের এইচএসসির রেজাল্ট এক্সিলেন্ট, বাট সে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। এরকম হাজার হাজার উদাহরণ আছে। এর কারণ হলো এইচএসসিতে অল্প কিছু পড়ে, যদি অল্প সময় পড়েও আমরা কিছু অতীতের স্টাইল ফলো করে আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাই, ভালো রেজাল্ট করতে পারি। কিন্তু অ্যাডমিশনে আরেকটা বিষয় হলো, এইচএসসিতে তুমি কম্পিটিশনে করো শুধু তোমার বন্ধুদের সাথে, একাডেমিক মানে তোমার কলেজের বন্ধুদের সাথে, ঠিক আছে। কিন্তু অ্যাডমিশন, যেটা অ্যাডমিশনে তুমি প্রিপারেশন নিবা, কম্পিট করবা পুরো বাংলাদেশের সাথে। তো পুরো বাংলাদেশের বহু মানুষ আছে অনেক সময় ধরে পড়াশোনা করে, তো তোমাকে পুরো বাংলাদেশের সাথে যেহেতু কম্পিট করতে হবে, তাহলে তোমাকে অবশ্যই ওই জায়গায় হয়তো আসতে হবে। সবাই যদি মহসিন স্যারের ক্লাস করে সবাই কিন্তু চান্স পাবে না, সবাই সুফিয়ান সজীব স্যারের ক্লাস করলে সবাই চান্স পাবে না। আমাদের ক্লাসগুলো করার পরেও যে একটু বেশি সময় ধরে পড়াশোনা করে, যে একটু বেশি সময় রাত জাগে, সে অবশ্যই ভালো করবে। আমার কথাগুলো আশা করি বুঝতে পারতেছো। একটু অগুছালো হচ্ছে, বাট এটাই সত্য কথা। যদি তুমি স্টুডেন্ট হও, যদি তোমার বিবেক থাকে, তাহলে অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে, কারণ তোমার জীবনে এই টাইম আর দ্বিতীয়বার আসবে না। ওকে, সেকেন্ড টাইম আমরা অনেক স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, বাট তাদের মন মানসিকতার অবস্থাটা কতটা কঠিন, কতটা করুন, পারিবারিকভাবে বিভিন্নভাবে তারা সাপোর্ট পাচ্ছে না, বাট তোমরা একবারই চান্স পেয়ে যাবা। তুমি যদি আগামী 4-5 মাস অনেক একনিষ্ঠতার সাথে নিজের বিবেক খাটিয়ে, মানে আমি বলবো একটাই কথা, নিজেকে প্রশ্ন করো, পড়াশোনা করব না, সারা রাত আড্ডা দিব, মজা করব, এর ভবিষ্যৎ কি? কিছুই থাকবে না। আজ থেকে 5 মাস পরে, 6 মাস পরে লুঙ্গি পরে রাস্তায় রাস্তায় ঘুরবা। আর যেই বন্ধু বান্ধবী তোমার পড়াশোনা করবে, তার আজ থেকে 4-5 মাস পরে নতুন আইডেন্টিটি নিয়ে মাঠে নামবে, তাদের সাথে কিন্তু তোমাদের আর কোনোদিন মিলবে না। যে বন্ধু তোমার সবচেয়ে ক্লোজ, সেই বন্ধুর সাথে আর তোমাদের কখনোই আর আড্ডা হবে না, কারণ এটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, দুইজনের রাস্তাটা দুই দিকে চলে যাবে। আমরা একটা জিনিস জানি যে বেস্ট ফ্রেন্ড কোথাও কোনো কাজে যদি হেরে যায়, তাকে আমরা সাপোর্ট দেই, করুণা করি, কিন্তু বেস্ট ফ্রেন্ড যদি কোনো কাজে ফার্স্ট হয়ে যায়, তখন ওটাও কিন্তু আমরা মেনে নিতে পারি না। তো যাই হোক, আমি অনেক কথা বলছি, আমি শুধু একটা কথাই বলবো, সুফিয়ান সজীব ভাইয়া বাংলার জন্য বাংলাদেশের যে কোনো টিচারের ক্লাস করবা, আমি শুধু একটা কথাই বলবো, ওই 4-5টা ক্লাস করার পরে যদি মনে করো সুফিয়ান সজীব ভাইয়ের স্টাইল, পড়ানোর ধরন এবং যে ইনফরমেশন দিচ্ছে সকলের তুলনায় ইউনিক, এবং সকলের তুলনায় অনেক বেশি পড়াচ্ছে, বেশি পরিশ্রম করছে, আমার কথা হলো তখন আমার কাছে আসবা, কারণ তোমার লাইফ আগামী 4-5 মাসের উপর নির্ভর করছে। আমি তোমার লাইফ নষ্ট করতে পারবো না, আমি চাই তুমি ভালো করো, যার পড়া বুঝো তার কাছেই ক্লাস করবা, কারণ এটাই তোমার লাইফ। ওকে, সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। মহাসিন স্যারকে দিচ্ছি। ওকে, আচ্ছা, তোমরা অনেকেই প্রশ্ন করছিলা যে আজকে আমাদের কি রুটিন দেওয়া হবে। হ্যাঁ, তোমাদেরকে বলি, আজকে তোমাদেরকে টোটাল রুটিনটা দেওয়া হবে, যেহেতু অ্যাডমিশন ফ্রি কোর্সটা তোমরা অনেকেই করতে চাচ্ছ। আমরা কয়েক হাজার স্টুডেন্টদেরকে রেজিস্ট্রেশন করতে দেখেছি। যারা রেজিস্ট্রেশন এখনও করনি, তোমরা জানো যে আমরা ক্লাস পিডিএফ রুটিন এগুলো হচ্ছে একটা গ্রুপে দিব, সেজন্য তোমাদেরকে গুগল ড্রাইভে গুগল একটা লিঙ্ক রয়েছে ফর্মের, সেটাতে তোমরা হচ্ছে কি করবা, তোমরা পূরণ করে নিবা। আচ্ছা, রোডম্যাপ টু ঢাকা ইউনিভার্সিটি, এটা নিয়ে আমি কথা বলতে গেলে যদি বলতে হয়, তোমাদের যে সুফিয়ান ভাইয়া অলরেডি বলে ফেলেছে, তারপরে একটা কথা বলবো, এই ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য একটাই রোডম্যাপ, সেটা হচ্ছে তোমাকে আগে তোমার টার্গেট সেট করতে হবে। এইখানে কারা কারা আছো যে তোমার টার্গেট ঢাবি ডিইউ, একটু লিখো তো, একটু সবাই লিখো কমেন্টে, কার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। এর পেছনে এই বছর আমরা তো অনেক
স্বাভাবিকভাবে তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাইয়া মোটিভেশন তো অনেক দিচ্ছেন, কিন্তু ভাইয়া তোমরা এইচএসসি 24 ব্যাচের সবাই জ্বলন্ত উদাহরণ দেখেছ যে এই বছরের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেই আন্দোলন তোমরা দেখেছ, যে আন্দোলন তোমরা করেছ, সেই আন্দোলনের ডাক এসেছিল কোথায় থেকে? সেই আন্দোলনের সংগঠক কারা? সেই আন্দোলনের প্রাণ সঞ্চার যেই জায়গা থেকে হয়েছে, যে আন্দোলনকে ঘিরে হাজার হাজার লাখো লাখো মানুষের স্বপ্ন আজ বাস্তবে রূপদান করেছে, সেই আন্দোলনের যেই প্রথম সূতিকাগার সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সো এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে তুমি চিনেছ এইচএসসি পরীক্ষা দেওয়ার সময়। এরকম অনেক শিক্ষার্থী আছে, আমি পার্সোনালি আমি নিজে বলি, আমি এরকম স্টুডেন্টকে চিনি যে যারা এইচএসসির সময়ও ঢাকা ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি আছে, বাংলাদেশের সবচেয়ে 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 স্বনামধন্য যেই প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি আছে, অনেকেই এইচএসসি পরীক্ষার সময় জানতো না। কি করতো? এইচএসসির পরে বাবা মা বলতো, এই তোমাকে তো ঢাকা ইউনিভার্সিটি পড়তে হবে। ও ঢাকা ইউনিভার্সিটি পড়তে হবে, তাহলে কি করতে হবে? ওই যে ওইখানে গিয়ে ক্লাস করতে হবে, ওইখানে যাইতে হবে, ঢাকায় যেতে হবে, এই করতে হবে। তখন সে আসে ঢাকা ইউনিভার্সিটি পড়ার জন্য, আয়শা দেখে সব লাল লাল বাতি, আর লাল বাতি দেখেই তার জীবন হয়ে যায় একবারে জিরোর নিচে, সো -0। সো আমি যে জিনিসটা বলতে চাই যে যারা অলরেডি কমেন্ট করেছো টার্গেট ডিউ, তারা আজকে থেকে শুধু ভাই হেলা খেলা না। আমি বললাম কমেন্ট করতে, এই যে তুমি কমেন্ট করে যেই ডিজিটগুলো চাপছ, এই ডিজিট চাপতে গিয়ে তোমার কিন্তু হয়তো এতটা পরিশ্রম হয় নাই, বাট এই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে এইখানে যে রোড ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা কখনোই মসৃণ সোজা একেবারে সরল ছিল না, এটা আঁকাবাঁকা সরপিল ছিল, সব সময় আঁকাবাঁকা সরপিল ছিল। সো তোমাদের জন্যই কিন্তু এইটা হতে যাচ্ছে। সো রোডম্যাপের ক্ষেত্রে সবার শুরুতে তোমাকে যেই কাজটা করতে হবে, তোমাকে তোমার যেই বেসিক বা তোমার যেই ফাউন্ডেশন বলতে তোমার বাংলায় তোমার যেই বেসিক তথ্যগুলো জানা দরকার, যে ফাউন্ডেশনগুলো থাকা দরকার, সেগুলো তোমাকে অবশ্যই রাখতে হবে। ইংরেজিতে তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে, তোমার ফাউন্ডেশনটা মজবুত রাখতে হবে। এখন তাহলে অনেকে বলে ভাইয়া বেসিক কিভাবে, ফাউন্ডেশন কিভাবে শক্ত করব? কথা দিলাম মাত্র 15 দিন আমাদের সাথে থাকো, মাত্র 2 ঘন্টা ক্লাস করবা, বাকি সময় এইচএসসির পড়া পড়বা। আবার বলছি, অনেকে বলবে ভাইয়া আপনারা শুধু অ্যাডমিশন কথা বলছেন, এইচএসসির কথা বলছেন না কেন? আমি তোমাদেরকে বলছি, আমাদের ক্লাস করবা 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা, বাকি যেই সময় তুমি এইচএসসির জন্য 6 ঘন্টা পড়ো ভাই। তুমি 3 থেকে 4 ঘন্টা আমাদের সাথে পড়ো অ্যাডমিশনের, আর এইচএসসির জন্য 6 ঘন্টা পড়ো। এতে কোনো তোমাদের আপত্তি আছে? বলো, তোমরা আজকে থেকে বলো যারা এইখানে আছো, তুমি এইচএসসির জন্য 6 ঘন্টা, আচ্ছা 6 ঘন্টা তোমার ধরো পড়া লাগতেছে না, তোমার সামনে হচ্ছে ধরো তোমার যে সামনে যেই সাবজেক্টগুলো আছে, সাবজেক্টগুলো ধরো তোমার পড়া হয়ে গেছে, তুমি সেখানে ভাই এইচএসসি তার একটু কম পড়ো, অ্যাডমিশনও দুইটাই পড়তে হবে। বাট তোমার এই যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যে বেসিক এবং ফাউন্ডেশন লাগবে, সেটা আমাদের সাথে তোমরা করে ফেলো। তুমি আমাদের কোর্সে ভর্তি হও আর না হও ভাই, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম যে তুমি অন্যান্য প্ল্যাটফর্মে ফ্রি ক্লাস করো, আমাদের ক্লাসগুলো করো। যদি তোমার কাছে মনে হয় যে ভাইয়া আমরা আপনাদের কোর্সে ভালো কিছু পাচ্ছি না, যাও ওইখানে ভর্তি হও। আর কোন স্টুডেন্ট, আমাদের অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গিয়েছে, যদি এরকম কোনো স্টুডেন্ট থাকো এই ক্লাসগুলো করে, অন্যদের সাথে ক্লাসগুলো করে যদি মনে করো যে না ভাইয়া আপনারা ভালো সার্ভিস দিচ্ছেন, আপনারা ভালো পড়াচ্ছেন না, আমি বলে দিচ্ছি, এখনও বলে দিচ্ছি, প্রমাণ দেখাও, ইনশাল্লাহ তোমাদের সেটা ফেরত দিয়ে দিব। সো এই গার্ডস নিয়ে কথা বলতেছি যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি, তোমাদেরকে একটা ইউনিভার্সিটির একটা সিট যেন তোমাদের হয়ে যায়, তোমার হয়ে যায়, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। সো আমি তোমাদেরকে বলবো বেসিক এবং ফাউন্ডেশনটা ক্লিয়ার হবে শুধুমাত্র আমাদের কোর্সগুলো করলে। সেখানে আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখাবো এবং টপিকগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিব। সো তোমরা যারা অলরেডি অনেকে বলছো যে ভাইয়া আপনাদের কোর্স কবে থেকে শুরু হবে, আমাদের কোর্স আগামীকাল থেকে শুরু হবে, ফ্রি কোর্স। এবং এটা বলা যায় পেইড কোর্সও, কারণ আমরা হচ্ছে যারা পেইড কোর্সে আছে, যারা কিনা আমাদের অলরেডি স্টুডেন্ট ভর্তি হয়েছে, তাদের জন্য আমরা লেকচার শিট পিডিএফ, দেখো যারা আমাদের কোর্সে ভর্তি হয়ে গিয়েছে, আমি একটু দেখাই, আমি জাস্ট এইখানে একটু দেখাই। ধরো আমাদের যে কোর্সে ভর্তি হয়েছে তারা রাজশাহী ইউনিভার্সিটি ফ্রি পাচ্ছে, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফ্রি পাচ্ছে, গুচ্ছ কোর্স। দেখো ঢাবির কোর্সে ভর্তি হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাদের টার্গেট, সেখানে তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফ্রি পাচ্ছ, গুচ্ছ ফ্রি পাচ্ছ। এবং যারা অলরেডি ভর্তি হয়েছে তাদের জন্য প্রিন্টেড লেকচার শিট, জাস্ট আমি এটা দেখানোর জন্য, দেখো
দেখো এইখানে ইংরেজি লেকচার শিট, বাংলা লেকচার শিট, সাধারণ জ্ঞান লেকচার শিট, ভোকাবুলারি লেকচার শিট, যে লেকচার শিটগুলো আছে এগুলো প্রিন্টেড লেকচার শিট আমরা তোমাদেরকে পাঠিয়ে দিব যারা অলরেডি ভর্তি হয়ে গেছে, এবং ডিসকাউন্ট চলতেছে এখন। সো আজকেও একটা ডিসকাউন্ট দিব, তোমরা যারা অলরেডি আছো শেষে থেকেও তোমাদের জন্য ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ। সো আমি যেই কথাগুলো বলছিলাম এগুলো আগামীকাল থেকে আমাদের শুরু হবে। আগামীকাল থেকে রোডম্যাপ প্রত্যেক দিন আরও বেশি। ভাই এত বড় একটা জার্নি, এই জার্নির রোডম্যাপ 5 মিনিট আমি শেষ করতে পারবো না। সো আজকে কিছু বললাম, অ্যান্ড দেন পরবর্তীতে আসলে বিষয়গুলো আসলে তুমি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবে সেটার জন্য আমাদের জিকে 2জন টিচার রয়েছেন যারা কিনা আমাদের একবারে শুরু থেকে এডুকেশনের প্ল্যাটফর্ম শুরু থেকে আছেন, এবং তারা হাজার হাজার লাখো লাখো শিক্ষার্থীকে জিকে পড়াচ্ছেন। এবং তোমাদের যদি এরকম মনে হয় যে ভাইয়া আমি আজকে ভাইয়াদের প্রথম দেখেছি, আমি মহসিন ভাইকে প্রথম দেখেছি, তাহলে তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই মাত্র 2টা ক্লাস হইলেও করবা, সেই ক্লাসে তোমরা মূল্যায়ন করবা যে এই ভাইয়ারা জিকেটাকে কিভাবে সহজ করছে। সো আমাদের জিকে আরেকজন ইনস্ট্রাক্টর আছে তোমাদের ইজাজ ভাইয়া, ইজাজ মাহমুদ, তিনি বিউপিতে পড়ছেন এবং তিনি অস্থির ক্লাস নেন। আর এই 2 ভাই তো পুরাই হচ্ছে লালে লাল। দেখা হচ্ছে তোমাদের সাথে, এই 2 ভাইয়ের কথা হচ্ছে। আমি এর মধ্যে চলে যাচ্ছি, আবার আসছি ইনশাল্লাহ। ওকে ওকে, সো আসসালামু আলাইকুম আমাদের দুজনের পক্ষ থেকে। সো তোমরা তো শুনলা আসলে যে আমাদের রোড ম্যাপটা কেমন হবে, কোশ্চেন ভাইয়া ক্লাস কবে থেকে নিব, আসলে সব কিছু তোমরা পেয়ে যাবে। আগামীকাল থেকে আমাদের শুরু হবে আমাদের টার্গেট ডিউ যে মিশন, সেটা ইনশাল্লাহ শুরু হয়েছে এবং একদম ফ্রিতে কিন্তু ক্লাসগুলো হবে। ঠিক আছে, ক্লাসগুলো কিন্তু হচ্ছে আমাদের পেজেও হবে, আমাদের ইউটিউব চ্যানেলেও হবে। ঠিক আছে। আচ্ছা, তো সুফিয়ান ভাইয়া, মহসিন ভাইয়া তো অনেক মোটিভেশন দিল। তো এই মোটিভেশন তো আমরা দিবই, কিন্তু সেই মোটিভেশন থেকে যদি তুমি হচ্ছে সেলফ যে মোটিভেটেড ওইটা যদি না হও তাহলে কিন্তু আসলে লাভ নাই। ঠিক আছে, আর এই মোটিভেশন এক কান দিয়ে শুনবা আর এক কান দিয়ে বের করে দিবা, এরকম হইলেও কিন্তু আসলে হবে না। ঠিক আছে, তো আমরা যেহেতু বিগত কয়েক বছর যাবত পড়াচ্ছি অফলাইন অনলাইন কোর্স, তো অনেক প্রায় লাখ লাখ শিক্ষার্থীর মানে তারা আসলে কি চায়, সেই শিক্ষার্থী আসলে তারা কি চায়, অফলাইন অনলাইন দুইভাবে ক্লাস করানোর কারণে কিন্তু তাদের মনের কথাগুলো আমরা বুঝতে পারি যে একটা স্টুডেন্ট আসলে কি চায়, একটা স্টুডেন্ট এই সময়টাতে আসলে কোন জিনিসগুলো পেলে তারা হচ্ছে নিজের পড়াশোনাকে আরো ভালোভাবে করতে পারবে, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি। হ্যাঁ, যেমন গত বছর আমি এবং তোমাদের ফাহাদ ভাইয়া আমরা জিকে পড়াইছি এবং খুব সবচেয়ে এত কম তথ্য পড়াইছি, আর তার মধ্যে 25টা জিকে কমন পড়ছে, যেটার ভিডিও আমরা কিন্তু হচ্ছে পেজে আপলোড করা আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এখনো পেজে গেলে পাবা। ঠিক আছে, এবং আমরা সেটা আবার দিব, তোমরা দেখবা। এখন পর্যন্ত অন্য কোনো প্ল্যাটফর্ম সেটা দেখাইতে পারে নাই। আমরা 25টা জিকে কমন পায়া দেখাইছি, যেটা 30টার মধ্যে। ঠিক আছে, আমি একটু বলি, হ্যাঁ। অনেকে বলবে কি যে টাইপ কমন, আমাদের উপর অপশন শো কোশ্চেনে কমন। আচ্ছা, হ্যাঁ। বলবে যে জাস্ট টপিক মুক্তিযুদ্ধ না, হ্যাঁ। মুক্তিযুদ্ধ টপিকের মধ্যে হুবহু কোশ্চেনটাই কম। কোশ্চেনটাই কমন। আমাদের যে তথ্য। তোমাদের জুবাইর ভাই যে বই আছে মলিজিকে, সেই বইয়ের, তারপর আমাদের লেকচার শিট, আমাদের যে কোশ্চেন ব্যাংক, আমাদের হচ্ছে যে আমাদের মডেল টেস্ট ছিল, সবগুলোর হচ্ছে পুরো স্ক্রিনশট দেওয়া আছে, যদি মনে চায় দেখতে পারো চাইলে। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, তো আমরা তো তোমাদেরকে এতটুকু বলতে পারি ভাইয়া, এখন তোমরা যারা বলবা ভাইয়া এখনই কেন করবো এই কোর্সটা, অনেকে আমি দেখলাম কমেন্ট লিখছে ভাইয়া যে এখন আসলে এসএসসি পড়বো না এডমিশন পড়বো। তো ভাইয়ারা তো অলরেডি বলে গেছে, এতটুকু বলি ভাইয়া, যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, যাদের স্বপ্ন একটা ভালো ইউনিভার্সিটি, তারা কিন্তু বইসা নাই। তোমার কাছে মনে হইতে পারে আরে আজকে পড়বো না, সমস্যা নেই, কালকে পড়বো, এই কাল কিন্তু আর আসবে না। এই কাল আস্তে আস্তে কালকের পর দিন এমন মানে শুক্র অনেক চলে যাবে। ঠিক আছে, সো যারা সিরিয়াস তারা কিন্তু প্রথম থেকে সিরিয়াস থাকে। আমি নিজে যখন এসএসসিতে পড়ছি, আমি ফার্স্ট ইয়ার থেকেই মহসিন ভাইয়ের ক্লাস করতাম বা এরকম সুফিয়ান ভাইয়ের ক্লাস করতাম, আমি দেখতাম যে তারা আসলে কি করতেছে, হ্যাঁ তারা কিভাবে পড়াচ্ছে, বা আমি যখন এসএসসির পড়াটা পড়তেছি তখন এডমিশনে কিভাবে আসে, দুইটাই কিন্তু আমি হচ্ছে মাথায় গেঁথে নিয়েছিলাম। তো আমি এটা বলবো যে তোমরা যারা এখন এডমিশনে এসএসসিতে এক মাসের একটা সময় গ্যাপ পাচ্ছ, এই সময়টাকে কাজে লাগাও। আমরা এমন পড়াবো না যেগুলো তোমার কাজে লাগবে না, জাস্ট বেসিকটা কমপ্লিট করে দিব। ঠিক আছে, তো ফাদ স্যার আমরা কি এগুলো নিয়ে একটু কথা বলি? আচ্ছা, আমি একটা বিষয় শেয়ার করছি, দেখো সেটা হচ্ছে অনেকে বলতেছে যে ভাইয়া আসলে এই মুহূর্তে আমরা কোনটাকে বেশি প্রাধান্য দেবো, এইচএসসি নাকি অ্যাডমিশন। আমি কোশ্চেন দেখতে পাচ্ছি অনেকে বলতেছে যে আসলে আমি অলরেডি ফার্স্ট ইয়ার থেকে পড়তেছে, এখন যারা ভাবতেছে যে আসলে তো আমি তো ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশন শুরু, আমি কি পারবো? আচ্ছা দেখো, অনেকে ভাবতেছে যে আমি হয়তো বা ফার্স্ট ইয়ার থেকে শুরু করছি বা আগে আছি, বাট দেখো অ্যাডমিশনের খেলাটা কিন্তু অনেক বড় একটা জিনিস। ঠিক আছে, তোমার বেসিক ক্লিয়ার আছে কিনা, আমি যখন ক্লাস যখন বুঝতে পারবো আসলে তোমরা কোন লেভেলে আছো। অনেকে আছে যে হাবি যাবে অনেক কিছু পড়বে, বাট আলটিমেটলি লাভ নাই, পরীক্ষা হলে যাবে সব নতুন পাবে, কিন্তু না, হাবি যাবি পড়ার দরকার নাই। গোছানোর পড়ার জন্য সেক্ষেত্রে হচ্ছে তোমাদের বাস ভরসা রাখো, ভাইয়ের কথা মাথায় রাখো, টেনশন করতে হবে না, সব কিছু পেয়ে যাবা। আর জুবাই ভাইয়ের যে কথাটা বললো যে এই যে তোমার 1 মাস টাইম পাচ্ছ, হ্যাঁ এই 1 মাস টাইমটা কাজে লাগাতে হবে।
ঠিক আছে, মনে রাখবা যে সময় এবং সুযোগ এই দুটো জিনিস কখনো বারবার আসবে না। সো তুমি যে এই যে সময়টা পাচ্ছ বা তুমি যে সুযোগটা পাচ্ছ বেসিকটা ক্লিয়ার করার জন্য, এই যে আমরা যে ফাউন্ডেশন কোর্সটা ফ্রি দিচ্ছি, চাইলে কিন্তু ভাই পারতাম যে আমরা একটা পেড কোর্স খুলে ফেলি, করি না কিন্তু। দেখো আমরা কেন তোমাদেরকে হচ্ছে ফ্রি দিচ্ছি, তোমরা যেন বুঝতে পারো যে আসলে আমাদের অবস্থানটুকু কোথায়, যে আসলে এইচএসসির সাথে অ্যাডমিশনটা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু হচ্ছে এখানে রিলায়েবল। হ্যাঁ, অনেকে ভাবতেছে যে ভাইয়া যেহেতু আমরা মানবিকের স্টুডেন্ট আমরা, বা অনেকে কমার্স আসছো, ভাবতেছো যে সব তো পড়ছি বাংলা ইংলিশ সব, ভাইয়া এইচএসসি অ্যাডমিশন আকাশ পাতাল পার্থক্য। তুমি যদি মনে করো যে এইচএসসি হচ্ছে যদি একটা নদী হয় আর একটা মহাসাগর হচ্ছে অ্যাডমিশন, সো এই জিনিসটা পার্থক্যটা বুঝতে হবে। সো ওই স্বপ্নে থেকে যাবে না যে হচ্ছে আমি আসলে ওই 2 মাস 3 মাস পড়লেই হয়ে যাবে, না, এত সহজ না ভাইয়া, এত সহজ হলে সবাই পেয়ে যেত। সো এই জিনিসটা বুঝতে হবে। সো বারবার বলতেছি সময় এবং সুযোগ কাজে লাগাতে হবে। সো আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে আসলে আমরা তোমরা যারা পরীক্ষা দিবা আর্টস থেকে, কোথায় পরীক্ষা দেওয়া কি জানো না? তোমরা কি জানো যে ঢাবিতে কিন্তু আর্টসের স্টুডেন্ট হয়েও সায়েন্সে পরীক্ষা দেওয়া যায়, এমনকি শুধু সায়েন্স না কমার্সে ইউনিটে পরীক্ষা দেওয়া যায়। সো আমরা মূলত এই স্লাইডে এটাই ডিসকাস করবো যে আসলে ঢাবির যে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, 3টা ইউনিট আছে, 3টা ইউনিট মানবিকের জন্য কতগুলো সিট আছে এবং কোন কোন বিষয়ে পরীক্ষা দেওয়া লাগে। প্রথমে হচ্ছে জুম্মা ভাই বলবো যে এ ইউনিট নিয়ে। আচ্ছা, তো যারা মানবিকের স্টুডেন্ট অনেকেই শুধু মনে করে যে আমি তো শুধু মানবিকেই পরীক্ষা দিতে পারবো বা বি ইউনিটেই পরীক্ষা দিতে পারবো, যেটাতে গ্রুপ চেঞ্জ আছে, কিন্তু অনেকেই জানে না যে মানবিক থেকে বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দেওয়া যায় এবং সেখানে কিন্তু মানবিকের আসনই পাওয়া যায়, এবং মানবিক থেকে কমার্সে পরীক্ষা দেওয়া যায়, সেখানে কিন্তু কমার্সের সাবজেক্ট পাচ্ছে তারা মানবিক থেকে। এই সুযোগটা অনেকেই জানে না, এই জন্য তারা কি করে, তারা এখানে অ্যাপ্লাইও করে না, পরীক্ষা দিতে পারে না। এমন অনেক স্টুডেন্ট আমি পাইছি যাদেরকে আমরা জানানোর পরে তারা বলে যে ভাইয়া এটা তো জানতাম না, তাহলে তো আমি অ্যাপ্লাই করতাম না। যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি নিয়ে পড়ার, তারা কিন্তু এই সামান্য জিনিসগুলো না জানার কারণে অনেক পিছনে পড়ে যায়। তো আমি বলবো যেখানে তোমার সুযোগ আছে কেন তুমি সেই সুযোগটা নষ্ট করবা? যেখানে তোমার মানবিক থেকে তুমি বিজ্ঞানে 50টা আসন পাচ্ছ, মানে কোন 50টা, তুমি সেখানে ভূগোল পাচ্ছ, তুমি সেখানে মনোবিজ্ঞান পাচ্ছ, এগুলো কিন্তু আমরা নর্মালি মনে করি এগুলো মানবিকেরই আসন। হ্যাঁ, পরিসংখ্যান পাচ্ছ, পরিসংখ্যান অনেকে 5টা আসন আছে, তো এখানে তুমি 50টা আসন ভূগোল, পরিসংখ্যান এবং মনোবিজ্ঞানে পাচ্ছ, যেগুলো বাংলাদেশের ফার্স্ট ক্লাস সাবজেক্ট। তো কেন তুমি এই সুযোগটা নিবে না? একটা আসনের জন্য, ঢাকা ইউনিভার্সিটির একটা আসনের জন্য তোমার কি পরিমাণ যুদ্ধ করা লাগে জানো তুমি? এসএসসিতে পরীক্ষা দেয় কত, প্রায় 2.5 লাখ, সেখান থেকে A+ পায় কত, ধরলাম আমি খুব কম, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসন আছে 1744টা মানবিকের জন্য। তাহলে এখানে যেই সুযোগটা একটা তোমার হচ্ছে একটা আসনের জন্য 20 জন ফাইট করে, সেখানে তুমি কেন এই সুযোগটা নিবা না? তাহলে তুমি মানবিক থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে পারবা, বাংলা, ইংরেজি, অর্থনীতি, ভূগোল, আইসিটি এগুলো কিন্তু আমরা পড়াই, আমাদের এগুলার স্পেশাল টিচার আছে, এই ভূগোল তোমাকে পড়াবে, অর্থনীতি পড়াবে, আইসিটি পড়াবে, এবং বিগত সালে কিন্তু আমরা পড়ে আসছি। এখানে তুমি 50টা আসন পাবা। তারপর হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে গুচ্ছটা টাকা থাকে, যে গুচ্ছ পরীক্ষা দিবে, সেখানে আমাদের দেখবা যে অনেকে বলতেছে যে ভাইয়া ভূগোল দিবেন কিনা, অর্থনীতি দিবেন কিনা, যত সাবজেক্ট লাগবে, পরিণীতি আছে, সমাজকর্ম আছে, সমাজ বিজ্ঞান আছে, তোমাদের আইসিটি লাগবে। ভাইয়া ডিউতে কি আইসিটি কোশ্চেন হয়? এই যে জিকে আছে না, জিকের মধ্যে কিন্তু ম্যাথ থেকে কোশ্চেন হয়, 1-2টা আইসিটি কিন্তু চলে আসে। এবং অনেকে বলছে ভাইয়া ঢাবির মধ্যে আবার কি অর্থনীতি লাগে? আচ্ছা, এটা গেল এ ইউনিট, বাট বি ইউনিটও কিন্তু জিকের মধ্যে কোশ্চেন কিন্তু হয়, অর্থনীতি থেকে কোশ্চেন হয়, সমাজকর্ম আছে, লজিক আছে, সব কিন্তু পড়বো আমরা কিন্তু। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যে ভাইয়ারা যে বিষয় এক্সপার্ট, সেগুলো সেই বিষয়ে ক্লাস নেবে। বিষয়টা এরকম না যে গোজামিল না, তোমরা আমাদের ক্লাস দেখলে বুঝতে পারবা যে আমাদের বিগত বছরে গুচ্ছ, যে আমাদের যে টপ পজিশন বলো, টপ হোল্ডার বলো, সর্বোচ্চ কমন, এই যে আমাদের ডিউতে গত বছর 30টার মধ্যে 25টা হুবহু কমন। কিভাবে? এমনি ভাইরা কি এমনি আসতেছে, কথা এবং কাজে মিল 2-3 পাবে ইনশাল্লাহ। এবং এটুকু কথা বলতে পারি, আই এডুকেশনের নামে, আই এডুকেশন যে অ্যাডমিশন কোর্সগুলো আছে, এটার নামে এখন পর্যন্ত তুমি মার্কেটে একটাও নেগেটিভ কমেন্ট পাবা না। কেন পাবা না? সেটা তো সুফিয়ান ভাই বলেই গেল যে আমরা আসলে আমাদের যে কমিটমেন্টের জায়গাটা, আমরা যতটুকু দিতে পারবো ততটুকুই বলি, এবং আলহামদুলিল্লাহ আমরা সেটা জীবন দিয়ে হইলে রক্ষা করি। এর বেশি কিছু বলবো না, সেটা তুমি পরবর্তীতে কাজে সেটার প্রমাণ পাবা, ঠিক আছে? এবং এবার দেখো যে ভাইয়া যেটা বললো, এবার মানবিকে আসো। মানবিকে কতটা আসন আছে? তুমি যদি একজন মানবিকের স্টুডেন্ট হও, তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে বি ইউনিট। বি ইউনিটে তুমি পরীক্ষা দিবা, সেখানে 1700, এখন একটু বাড়াইছে, 1750+ আসন আছে, 1750টা। কিন্তু ভাইয়া তুমি 1750-এর মধ্যে থাকলেই তুমি চান্স পাবা না,
এটা এখানেও একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? এখানে কন্ডিশন হচ্ছে এই 1750-এর মধ্যে অনেকগুলো আসনে আবার কন্ডিশন আছে। ইসলামিক স্টাডি এখন একটু কন্ডিশনগুলো অনেক শিথিল করছে। সংস্কৃতের ক্ষেত্রে বাংলাতে এত মার্ক লাগে, বিভিন্ন জায়গায় অনেক কন্ডিশন আছে। তারপরও আমরা বলবো যে তুমি যদি হচ্ছে অ্যাটলিস্ট 1700 থেকে 1800-এর মধ্যে থাকো, মাইগ্রেশন বা 1900 পর্যন্ত গেলে মাইগ্রেশনে একটা সাবজেক্ট পাবা। বাট আমি অবশ্যই প্রেফার করি যে যাতে তুমি হচ্ছে 1000-এর মধ্যে থাকো, কারণ তুমি যদি 1000-এর মধ্যে থাকো তাহলেই তুমি তোমার ভালো সাবজেক্টগুলো, সাবজেক্টে আসলে ভালো খারাপ নাই, বাট তারপরে অনেকে মনে করে যে এই সাবজেক্টগুলো পড়তে পারলে আমার ভালো লাগবে, আমি যদি আইন পাই, হ্যাঁ আমি যদি ইংরেজি পাই, আমি অর্থনীতি পাই, তাহলে আমার একটু ভালো লাগবে, এই স্বপ্ন দেখে পড়াশোনা করো। তাহলে আমি বলবো যারা আইন, ইংরেজি, অর্থনীতি পেতে চাও তোমরা অবশ্যই 300-এর মধ্যে থাকার ট্রাই করবা, আর আইন পেতে হলে অবশ্যই 120-এর মধ্যে থাকার ট্রাই করবা। এগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে অনেক কিছু বলবো। এবং এখানে তোমার কি কি লাগবে? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। বাংলার জন্য আছে তোমাদের সুফিয়ান ভাইয়া এবং তোমাদের স্বর্ণ ভাইয়া, এবং ইংরেজির ক্ষেত্রে আছে তোমাদের মহসিন ভাইয়া, তো আছে, এটা তো আর কিছু বলা লাগবে না। আর জিকের ক্ষেত্রে আমার এই যে আমরা দুই ভাইয়া আছি, এবং আমি বাংলাদেশ অংশটা দেখবো, এবং তোমাদের ফাহাদ ভাইয়া ইন্টারন্যাশনাল অংশটা দেখবে, এবং রিসেন্ট যেই পার্টটা সেটা সম্পূর্ণ ইজাজ ভাইয়া থাকবে। তার মানে বুঝতেই পারতেছো আমরা এক একজন এক এক বিষয়ে কতটা রিসার্চ করি। গুচ্ছটা, হ্যাঁ গুচ্ছটা বলবো, এই ঢাকা ইউনিভার্সিটি শেষ করে আমরা গুচ্ছটা বলবো। হ্যাঁ, এবার একটু বাণিজ্য বিভাগ বলা যাক। তুমি যদি একজন মানবিকের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি কি জানো তুমি হচ্ছে বাণিজ্য থেকে ফিন্যান্স, ম্যানেজমেন্ট, তারপরে যে অন্য যে সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্টিং, এই সাবজেক্টগুলো পাইতে পারো। অনেকের তো ইচ্ছা থাকে, আহা আমি তো কমার্সে পড়ি নাই, কিন্তু আমি যদি ভার্সিটিতে যাই কমার্সে পড়তে পারতাম, কমার্সের সিটগুলো পাইতাম, পোস্ট সাবজেক্টগুলো পাইতাম। ঢাকা ইউনিভার্সিটি যে পোস্ট যেই অংশটা সেটা হচ্ছে FBS, সেখানে যদি পড়তে পারতাম, তোমরাও কিন্তু এই সুযোগটা পাবা। তোমরা সেখানে 25টা আসন পাবা এই ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট এইসব সাবজেক্টে। আচ্ছা, ঠিক আছে, তাও এটা আমরা ঢাকা ইউনিভার্সিটি বললাম, আরো বিস্তারিত বলবো। তো এবার গুচ্ছটা নাকি এখানে বলে দিব? হ্যাঁ, এখানে বলে দাও। আচ্ছা তাহলে, আচ্ছা গুচ্ছটা একটু শর্ট করে যদি আমি বলি, গুচ্ছটা একটু শর্ট করে, হ্যাঁ আচ্ছা গুচ্ছটা অনেকেই বুঝে না। গুচ্ছটা হচ্ছে GST, এটা হচ্ছে জেনারেল সায়েন্স এবং টেকনোলজি। এটার মধ্যে যারা মানবিকের আছো, আমি শুধু মানবিকের কথাটা বলবো, মানবিকে তোমরা যারা আছো তোমাদের জন্য এখানে আসন কত আছে জানো? প্রায় আচ্ছা, ওরা guess করবে কত? ওরা কি গেস করবে? কত বলো দেখি? আচ্ছা তোমরা গেস করে দাও দেখি, মানবিকের কত আসন আছে এই গুচ্ছতে? ঢাকা ইউনিভার্সিটিতে 1700, প্রায় 1700 আসন আছে। জাহাঙ্গীরনগরে অ্যারাউন্ড মনে হয় 500, হ্যাঁ 300-400 আছে। বিউপিতে 300-এর মতো আছে। রাজশাহীতে 1600-1700 আছে। চট্টগ্রামে তোমার 2000-এর মতো আছে। কিন্তু এই গুচ্ছতে কত আছে বলো তো দেখি? কি কিছু বলছে আচ্ছা, ওরা? বলে যাও না। আচ্ছা আমরা বলে দিই, গুচ্ছতে অ্যারাউন্ড কোটা বাদ দিয়ে বা সবকিছু বাদ দিয়ে আমি বলতে পারি যে 4500 হচ্ছে একদম লিগ্যাল সিট, 4500। আর সবকিছু মিলিয়ে অনেক অনেক তথ্য মতে সেটা 6000 পর্যন্ত যায়। ঠিক আছে, 6000 পর্যন্ত যায়। সো ক্যান ইউ ইমাজিন তুমি এখানে কি পরিমাণে সুযোগ পাচ্ছ? আমি বলবো যারা মোটামুটি পড়াশোনা করে তারা গুচ্ছতে একটা আসন পেয়ে যায়। এবার আমাদের যে গুচ্ছ ব্যাচটা ছিল এখান থেকে টপ হোল্ডার সব আছে, আমরা তোমাদেরকে ধীরে ধীরে সব দেখাবো। এবং এখানে তুমি কতটা ইউনিভার্সিটি, 24টা ইউনিভার্সিটি পাবা। জগন্নাথ ইউনিভার্সিটি, সাস্ট, কুমিল্লা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, অর্থাৎ তোমার বাড়ির পাশে যে ইউনিভার্সিটি সেখানেও তুমি পড়তে পারবা। সো এটা নিয়ে আমরা আরো ডিটেলস বলবো। গুচ্ছের যে কোর্সটা, যেখানে তোমার অর্থনীতি, ICT, সমাজবিজ্ঞান, তারপর হচ্ছে মনোবিজ্ঞান বা যেই 7টা-8টা সাবজেক্ট পড়ানো লাগে এগুলো আমরা পড়াই দিব, ভূগোল এগুলা। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, আমাদের কমার্স স্টুডেন্ট যারা আছো টেনশন করার কিছু নাই, নেক্সট কমার্স আসতেছি। আর যারা সায়েন্সে যারা আছো টেনশন নাই, সবকিছু আমরা বলবো, ঠিক আছে? ওকে, সো আমাদের নেক্সট যে পার্টটা সেটা নিয়ে আমাদের মহসিন ভাই কথা বলবে। রুটিন, আচ্ছা আচ্ছা রুটিনের আগে একটু বলে দেই, সেটা হচ্ছে রুটিনটা দিয়ে দিব আমরা। আর 5-7 মিনিট সময় নিব আমাদের কমার্স টিম এবং সায়েন্স টিম একটু কথা বলে তোমাদের সাথে শেষ হবে। তবে এইখানে আমরা মানবিকের কথা বলতে গিয়ে অনেকেই বলছে ভাইয়া যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন রয়েছে, রিটেন নিয়ে আপনারা কি করবেন? আচ্ছা দেখো, অনেক প্ল্যাটফর্মই আছে যারা অনলাইনে কোর্স সেল করছে। তোমরা আমাদের থেকে অনেক বেশি পেমেন্ট নিয়ে, কোর্স ফি নিয়ে, অথবা আমাদের চেয়ে অনেক কোর্স ফি কম নিয়েও অনেকে হচ্ছে এই কোর্সের নিয়ে আসছে তোমাদের জন্য। সো সেই ক্ষেত্রে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের উপর ছেড়ে দিব, যে প্রশ্নগুলো তোমরা যেখানেই ভর্তি হও না কেন সেটা তোমরা প্রশ্নটা করে তারপর হচ্ছে তোমরা ভর্তি হবে। সো এইখানে প্রথম কথা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি টার্গেট হয়, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট হয়, সবার শুরুতে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রিটেন 40 মার্কস,
40 মার্ক, 100 মার্কের মধ্যে 40 মার্কই হচ্ছে তোমাদের রিটেনে। এই রিটেনের জন্য আমরা 20টা ক্লাস নিব। রিটেনের এই 40 মার্কের জন্য 20টা ক্লাস। আমি জানি না তোমরা রিটেনের জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছ, তবে আমার জানা মতো এখন পর্যন্ত জিরো প্রিপারেশন তোমরা আছো। ইনশাল্লাহ এই 20টা ক্লাসে তোমাদের একেবারে সব কিছু শেষ করে দিবে ইনশাল্লাহ, এবং তোমরা যেন এইখানে এই 40-এর মধ্যে সর্বোচ্চ মার্কটা তুলতে পারো, সেটার জন্য আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চটুকু দিব। এবং তোমরা যে প্রিন্টেড লেকচার শিটটা পাবা, পূর্ণাঙ্গ লেকচার শিট, আবার বলতেছি পূর্ণাঙ্গ লেকচার শিট বুঝো। ধরো আমি চাইলেই কয়েকটা প্রশ্ন তোমাকে প্রিন্ট করে দিয়ে দিলাম প্র্যাকটিস করার জন্য। লেকচার শিট আর প্র্যাকটিস শিট কিন্তু আলাদা। তোমাদেরকে একটু বলি লেকচার শিট কি। লেকচার শিট দিচ্ছি তোমাদের যেগুলোর টপিকের আলোচনা থাকবে। পূর্ণাঙ্গ লেকচার শিট অনেকে বুঝো না তোমরা। পূর্ণাঙ্গ লেকচার শিট মানে কি, যেখানে তোমাদের লেকচারগুলো পুরো টপিক ওয়াইজ আলোচনা থাকবে, আর প্র্যাকটিস শিটও থাকবে আমাদের দুইটা। একটা শিটের মধ্যে প্র্যাকটিসও থাকবে আবার লেকচারও থাকবে। দ্যাট মিনস লেকচার শিট এবং প্র্যাকটিস শিট পাচ্ছ। দেখো এইখানে প্রায় 700 পেজের বা 750 পেজের লেকচার শিট তোমরা পাচ্ছ একবারে বাংলার জন্য। দেখো বাংলার জন্য, ইংরেজির জন্য, ইংরেজি ভোকাবুলারির জন্য, অ্যান্ড দেন সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অংশ, বাংলাদেশ অংশ, সবগুলো আলাদা আলাদা তোমাদেরকে আমরা লেকচার শিট প্রোভাইড করব জাস্ট ভর্তি হলেই। এখন আসো কোর্স ফি কত, তাই না? দেখো তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্সটা করানোর ক্ষেত্রে আমরা আরও 3টা কোর্স তোমাদেরকে ফ্রি দিচ্ছি। এই 3টা কোর্স শখ দেখো একটু খেয়াল করে দেখো, আমরা যেগুলো বলছি সেগুলোই দিব ইনশাআল্লাহ। এইখানে তোমাদেরকে এই জায়গাটা একটু বলি যে তোমাদের 7,999 টাকা কোর্স ফি ছিল, আমাদের 3,999 টাকা এখানে লেকচার শিট সহ। আবার বলছি লেকচার শিট সহ। সো তারপর আজকে যারা ক্লাসে আসো, আমি হচ্ছে আজকে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিব মাত্র 3 দিনের জন্য। 3 দিনের জন্য একটা আমি ডিসকাউন্ট দিব, সেজন্য একটু থাকতে হবে 5 থেকে 10 মিনিট তোমাদের একটু থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের কমার্স টিম, দেখো যেই টিম থেকে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট, আমাদের যত সাকসেস রেট সবচেয়ে বেশি সেটা হচ্ছে কমার্সের। আমি নিজেও কমার্সের স্টুডেন্ট, আমি ইংলিশ পড়াতে পারি, অ্যাকাউন্টিং পড়াতে পারি, ম্যানেজমেন্ট পড়াতে পারি। এটার কারণ হচ্ছে একটাই, আমি নিজে পিওর ঢাকা ইউনিভার্সিটি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম। ঢাকা ইউনিভার্সিটি বিবি এবং MBA শেষ করেছি, এবং আমার সাথে যে 3 জনকে তোমরা জাস্ট আমাদের কমার্স টিমের, বিশেষ করে তোমাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ফিনান্স, টোটাল 4টা সাবজেক্ট। এই 4টা সাবজেক্টের যারা পড়াবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সবাই ঢাবিয়ান, পিওর ঢাবিয়ান। আসো আমি একটু বলি, তোমাদের অ্যাকাউন্টিং রাকিব ভাইয়া, তোমাদের অ্যাকাউন্টিং বাহা ভাইয়া, এরা হচ্ছে তোমাদেরকে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স। আর এই সাথে এই যে তোমার দেলার ভাইয়া, এই যে তোমাদের দেলার ভাইয়া, উনি নিজেই মার্কেটিংয়ের স্টুডেন্ট, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং পড়ান, এবং মার্কেটিংয়ের পাশাপাশি তিনি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং তোমাদের যত মানে কমার্স রিলেটেড যত প্রবলেম আছে সব কিছু সমাধানের জন্য এরা থাকবেন। এরা সবাই কিন্তু ঢাবিয়ান, আর আমি নিজেও আছি। আর আমাদের এইখানে মজার ব্যাপার হচ্ছে, তোমাদের এইখানে দেখো ম্যানেজমেন্টের লেকচার শিট পাবা, তোমাদের ইংলিশের লেকচার শিট পাবা, হিসাব বিজ্ঞান পাবা, বাংলা পাবা, আয়োজকের যে ভোকাবুলারি শিট সেটা পাবা। সো আমি তোমাদের এই জায়গায় দেখো রিটেনের ক্লাসগুলো আছে, রিটেন কয়টা আছে সব কিছু মিলে তোমাদের বাহাবাই এবং হচ্ছে দেলার ভাই এটা একটু বলে দিবে, ঠিক আছে? আমি একটা পয়েন্ট শুধু অ্যাড করতে চাই যে কমার্সের একটা পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম হিসেবে আর কোনো প্ল্যাটফর্মে তুমি দেখাতে পারবে না যে সব টিচার ভাই ঢাকা ইউনিভার্সিটি। তুমি যদি এইটা দেখাইতে পারো, আমার জানা নাই, বাট আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে পূর্ণাঙ্গ টিচার প্যানেল ঢাকা ইউনিভার্সিটির, তুমি এইটা যদি দেখাইতে পারো আমাকে একটু বললো। সো আমাদের কমার্সের টিচার প্যানেলে সব ভাই ঢাকা ইউনিভার্সিটি এবং FBS এর। সো আমি আরেকটা পয়েন্ট বলি যে ধরো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট, এ ইউনিটের ক্ষেত্রে হয় কি, সায়েন্সের স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটকে 2 বা 3 নাম্বারে রাখে, বুয়েট মেডিকেলকে ফার্স্টে রাখে। হ্যাঁ, এরপরে দেখবা আর্টসের ক্ষেত্রে কি হয়, কিছু সাবজেক্ট আছে, যেমন ধরো অনেকেই বলে যে রাবির ল ঢাবির ল থেকেও ভালো, বাট FBS এর ক্ষেত্রে এইটা কোনো অপশন নাই। ঢাকা ইউনিভার্সিটির উপরে তুমি FBS বাংলাদেশে তুমি দেখাইতে পারবে না। সো এইটা তুমি বুঝো যে ঢাকা ইউনিভার্সিটি FBS এ আমরা পড়ি এবং আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি। সো সার্ভিসটা কি পাবা, আর এটা তুমি তোমার লাস্ট ইয়ারে যারা সিনিয়র ছিল তাদের থেকে ফিডব্যাকটা নিতে পারো। সো দেন আলোচনা বেসকে বলা হয় হচ্ছে গরিবের NSU, যাদের টাকা পয়সা নাই, যাদের হচ্ছে টাকা পয়সা নাই, তারা হচ্ছে গিয়ে FBS এ ভর্তি হয়। তার মানে তার মেধা দিয়ে ভর্তি হচ্ছে। যে মেধা দিয়ে আমরা যুদ্ধ করে আসছি, মেধার জন্য আমরা বলতে গেলে সরকার পর্যন্ত পতন হয়ে গেছে বলা যায়। সো সব কিছুর মূল ভিত্তি হচ্ছে মেধা। অ্যান্ড FBS কে বলা হয় গরিবের NSU। হ্যাঁ, আচ্ছা চিটাঙের ভাষায় বলবো। FBS কে বলা হয় কি, আচ্ছা FBS এর বলাতে কি বলে, গরিবের NSU।
মানে আমার টাকা থাকলে আমি এনএসসি তে 15-16 লাখ টাকা দিয়ে পড়তে পারবো, আর যদি আমার মেধা থাকে তাহলে আমি এফবিএস এ পড়তে পারবো, বুঝছো? এফবিএস এ টোটাল 9টা ডিপার্টমেন্ট আছে। কিন্তু অফিসিয়ালি কি বলা হয়, ঢাবিকে বলা হয় কি প্রাচ্যের অক্সফোর্ড, আচ্ছা। ঠিক আছে? সো অক্সফোর্ডে যাওয়ার যেহেতু আমাদের টাকা নাই, আমরা কি বেস্ট যেই সার্ভিসটা পাই ঢাবি থেকে ওইটা দিয়ে পড়বো, তাই না? সো আর সবচেয়ে বেশি ডেভেলপার যেটা বললো, সবচেয়ে বেশি প্রমোটিং বিষয় যেটা বললো, সেটা তুমি তার থেকে পরামর্শ নাও যে যেই জায়গায় আছে। ওকে, আমি তোমাকে বলতে পারবো যে এফবিএসসি কি ঘটতেছে। ইভেন আমি এটাও জানি যে আমাদের মাঝে মধ্যে কোশ্চেন করার ক্ষেত্রে বলতে পারি যে যে ডিন স্যার এই কমিটিগুলো নিয়ে কোশ্চেনগুলো করতেছে, বাট কোশ্চেন তো দিতে পারবো না তোমাকে, এটা সত্য কথা যে তোমাকে আমি কোশ্চেন দিতে পারবো না, কিন্তু কমিটিতে কারা কারা আছে এটা পর্যন্ত আমরা বলতে পারি। সো তার মানে এফবিএসসি কি কি ঘটছে, এফবিএসসি কি কি আছে, এই প্রত্যেকটা ডিটেলস তুমি একজন এফবিএসসি স্টুডেন্ট বাদে আদার্স কারো কাছ থেকে পাবা না ইনশাল্লাহ। এবং আমাদের পিছনের যে সাকসেস রেটটা, গত বছর আমরা 1200 স্টুডেন্ট পড়িয়েছি প্রত্যেকটা ব্যাচ মিলে, অ্যান্ড এটা তোমাকে হলফ করে বলতে পারি বাংলাদেশের এডুকেশনের ক্ষেত্রে, কমার্সের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আয়ের থেকে ভালো প্ল্যাটফর্ম তোমাকে কেউ দিতে পারবে না, নেভার পসিবল। সেটা হোক একজন বলছে ভাইয়া রাবি আর ইউ কি হয়ে যাবে কিনা আপনাদের এই কোর্সে? হ্যাঁ, অবভিয়াসলি নট অনলি আরইউ এবং জিএসটি। লাস্ট ইয়ার আমাদেরকে জিএসটি আলাদা কোর্স ছিল, বাট তোমরা এখন যারা আইসিইউ 1-এ ভর্তি হবা তারা আরইউ এবং জিএসটি ফুল ফ্রিতে পেয়ে যাবা, যারা প্রথম 3000 কি আমাদের আইসিইউ 1-এ ভর্তি হবে, ঠিক আছে? জিএসটির কথা যেহেতু আসছে, আমি হচ্ছে গিয়ে তোমাদের অ্যাকাউন্টিং টিচার রাকিব ভাই হচ্ছে জিএসটি তে বাংলাদেশে 150-এর মধ্যে ছিল এবং আমি 160-এর মধ্যে ছিলাম পুরো বাংলাদেশে হোল বিডিতে, এন্ড আমার মার্ক ছিল হচ্ছে 77, যতটুকু মনে পড়ে আমার 77 মার্কস ছিল। সো এটা বলতে চাই, তুমি এফবিএস এ পড়তে চাও, হয়তো বা তুমি আরইউতে পড়তে চাও, অথবা তুমি জিএসটি তে পড়তে চাও, এভরিথিং পসিবল ইন এডুকেশন। ওকে, এভরিথিং একদম। সো আমি একটু এই যে বাংলা নিয়ে সুফিয়ান ভাইকে একটু কথা বলতে দিব, বাট কথা বলার আগে আমি একটু সুফিয়ান ভাই সম্পর্কে বলি। সুফিয়ান ভাই একটু আগে বলে গেছে যে ওনার থেকে পড়ে অনেক স্টুডেন্ট টপার হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, বাট এই পয়েন্টটা হয়তো বলতে ভুলে গেছে যে অনেক টিচার ওনার কাছে পড়ে এখন টিচার হয়েছে, ঠিক আছে? অনেক টিচারের তুমি বাংলা ক্লাস করবা যারা সুফিয়ান ভাইয়ের স্টুডেন্ট, ঠিক আছে? সো এইটা মাথায় রাখো যে তুমি টিচারের কাছে পড়বা নাকি কার কাছে পড়বা, এই ডিসিশন তোমার। সো ভাই আপনি একটু যদি বইলা দিতে। আচ্ছা, আমি একটা বিষয় লক্ষ্য করেছি, সেটা হলো একজন প্রশ্ন করেছে শুধু আপনারা মহসিন স্যার আর সুফিয়ান স্যার কি এই ব্যাচে পাওয়া যাবে কিনা। তো এইটা হলো এই জন্য আমরা দুজন পাশে এসে তাড়াতাড়ি দাঁড়িয়েছি, আমাদেরকে তো অবশ্যই পাবা এখানে, ঠিক আছে? আর আরেকটা বিষয় তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, সেটা হলো এখানে অভিজ্ঞতার একটা বিষয় আছে, ব্যাকগ্রাউন্ডের একটা বিষয় আছে। ওকে, আমি দীর্ঘ বহু বছর পড়াচ্ছি, তো এইটার জন্য কি যে 1 বছর পড়াচ্ছে, 6 মাস পড়াচ্ছে, তার তুলনায় কিছুটা এগিয়ে থাকবো না? এটা তো জাস্ট একটা কমন সেন্সের একটা বিষয়। আর যেহেতু অফলাইনে দীর্ঘ বহু বছর দায়িত্ব পালন করেছি, বহু সফলতা এসেছে, তো আমাদের কথাবার্তাগুলো, আমাদের এক্সপেরিয়েন্সগুলো অবশ্যই কাজে লাগবে। তা আমরা তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি যে আমাদের প্ল্যাটফর্মে ক্লাস করো, আজকে ভর্তি হবা না, 2-3টা ক্লাস করো, এবং যদি তোমার বিশ্বাস হয় যে আমাদের সাথে পড়িয়ে আমরা তোমাদের মন জয় করতে পারবো এবং কমিটমেন্টের জায়গা আমরা ধরে রাখতে পারবো। মনে করো একটা বিষয়, আমি তোমাদেরকে মানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি গত 13 বছর পড়িয়েছি, যদি কোনো একজন স্টুডেন্ট বলতে পারে যারা আমার কাছে পড়েছে ভর্তি হয়ে পার্সোনাল ব্যাচে পর্যন্ত, যে সুফিয়ান ভাইয়া ভালো পড়ান, এটা তো সবাই বলে, স্বাভাবিক, এটা গর্ব নিয়েই বলতে পারি, কিন্তু শেষ পর্যন্ত পড়াননি, তো এটা একটা বিষয়। তো এডুকেশনের যে নেগেটিভিটি না থাকার কারণ হলো কমিটমেন্ট। এডুকেশন শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে যা বলবে তাই রাখবে। আর আমি পার্সোনালি আমার জীবনে যত অর্জন সব কিছুই হলো আমার অনেস্টি, আমার কমিটমেন্ট, আমার হার্ডওয়ার্ক। আমি জীবনে এই অ্যাডমিশন জগৎ থেকে অনেক কিছুই করতে পেরেছি, শুধু একটাই, আমি যা মুখে বলি তাই রাখি। তো আমি অনেকগুলো প্ল্যাটফর্ম দেখেছি, আমাদের এডুকেশন ওই জায়গা থেকে নাম্বার 1 ইনশাল্লাহ, এটা আমরা প্রমাণ করব। আর ইনশাল্লাহ তোমরা আমাদের এই যাত্রায় তোমরা সফল হবে, কারণ আমাদের এখানে এক্সপেরিয়েন্সড টিচার্সের অভাব নেই, আমাদের এখানে ভালো টিচারের অভাব নেই। তুমি যতটুকু জানা দরকার ততটুকু অবশ্যই পাবা। আর অনেকে আছে ওই যে একটা ফেসবুক গ্রুপ খুলে টিচার হয়ে গেছে, আসলে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিছু নাই, কোনো জায়গায় পড়েন না, তো এইরকম টিচারকেও তোমরা টিচার বলো। তো প্লিজ, আমি ওদেরকে অবমূল্যায়ন করছি না, শুধু একটাই বলবো, তোমার জীবন ভাই 5 মাসের উপর নির্ভর করছে। একজন ভালো মেন্টর না পেলে, একজন প্রপার গাইড, যে পথ প্রদর্শক, তাকে অনুসরণ না করতে পারলে তুমি কিন্তু ভিন্ন পথে চলে যাবা। তোমার ভাই বলেছে যে যেই জায়গায় পড়ে ওই গল্পটা বলতে তার বানিয়ে বলতে হয় না, কারণ সে ওইখানে ঘুমায়, গল্পটা তার ক্যাম্পাসেই তৈরি হয়। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো, এডুকেশন এবার আবার প্রমাণ করবে ইনশাল্লাহ, আমরা বেস্ট পরিশ্রম এবং সফলতা দিয়ে আমরা সেটা দেখাবো ইনশাল্লাহ।
তো মহসিন স্যার কথা বলবেন। ওকে আচ্ছা, সবাই আসলে ডিসকাউন্টের কথা বলছে, আর অনেকেই যারা এতদিন আসলে ডিসকাউন্ট ছিল, এতদিন 3,000 টাকার একটা ডিসকাউন্ট ছিল আমাদের, সো এখানে অনেকেই চাচ্ছে, বিশেষ করে আমরা কমার্সে অলরেডি ডিসকাউন্ট দিয়েছি 3399 টাকা। তোমরা প্রিন্টেড লেকচার শিট পাবা কিনা এটা অনেকে প্রশ্ন করেছো। যারা ভর্তি হবা প্রত্যেকেই লেকচার শিট পাবা, এবং হ্যাঁ আইসিইউ 1 ব্যাচে, আবার বলছি আইসিইউ 2-তে না, কিন্তু আইসিইউ 1 ব্যাচে যারা ভর্তি হবা তারা প্রত্যেকে লেকচার শিট পাবা। আর এইখানে যেই প্রশ্নটা অলরেডি আমি পাচ্ছি যে ভাইয়া যারা আগে ভর্তি হয়েছো, যারা আরও কমে অনেক ডিসকাউন্টে ভর্তি হয়েছো, তাদের জন্য আমরা বিস্তারিত বিষয়গুলো ক্লিয়ার করে দিব, তারা কিভাবে লেকচার শিট পাবে, কিভাবে সংগ্রহ করবে। আর আজকে অনেকে কমার্সের জন্য ডিসকাউন্ট চাচ্ছে, সো দেলোয়ার ভাই এবং বাহা ভাই কি দিব? হ্যাঁ ডিসকাউন্ট দিব কিনা? ডিসকাউন্ট তো হ্যাঁ অলরেডি কমেন্ট করতেছে যে ভাইয়া ডিসকাউন্ট চাই, ঠিক আছে। আচ্ছা যদি ডিসকাউন্ট চাও সেটা আমরা অবশ্যই দেখবো ইনশাল্লাহ। এবং আজকের ক্লাসে শেষ 2 মিনিট শুধু ডিসকাউন্ট খেলা হবে। কি খেলা হবে? ডিসকাউন্ট খেলা হবে। দেখো আমাদের এই লেকচার শিটগুলো বানানো, প্রিন্ট করে দেওয়া, দেখো 700-800 পেজের লেকচার শিট, এগুলো প্রিন্ট করে তোমাদের বাসায় পাঠানো, এইখানেই প্রায় অনেক টাকা খরচ। তোমরা জানো যে অনেক টাকা খরচ। আমাদের টিচাররা সেই তোমাকে ঢাবির জন্য প্রস্তুতি নিবে, সেখানে পুরোটা ক্লিয়ার করে দিবে পড়া একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি, জিএসটির প্রস্তুতি, দেখো জিএসটিতে কিন্তু আমরা একবার মেগা প্ল্যান নিয়ে নামি যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট চান্স পেতে পারে। সো এখানে জিএসটি নিয়ে আমাদের সেরা প্ল্যান আছে এবং সেটা আমরা এক্সিকিউশন করেছি। এবং আমাদের এই যে প্রায় অলরেডি 1400 স্টুডেন্ট আমাদের কাছ থেকে চান্স পেয়েছে। আমাদের এখনও কিন্তু ফর্ম দেই নাই, সংবর্ধনা অনুষ্ঠানের কিছু করি না, আমরা এখনও স্টুডেন্টের যেই ফরম্যাট সেটা কালেক্ট করি নাই, তারপর আমরা এখন পর্যন্ত এতগুলো রেজাল্ট পেয়েছি। সো ইনশাল্লাহ এই বছর আরও 2-3 গুণ স্টুডেন্ট চান্স পাবে। তোমরা হবে সেই চান্স প্রাপ্তদের তালিকায় এবং তোমরা সেই জায়গা থেকে আমাদের সাথে তোমাদের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবা। তোমাদের সারথি হিসেবে আমরা থাকবো। সো একেবারে শেষে এসে আমি তোমাদেরকে বলবো, আচ্ছা কমার্স নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা ওদের? বলতেছে যে ভাইয়া একটু বেশি এক্সামের ব্যবস্থা করবেন। আমাদের কোর্সের মধ্যে তো এক্সাম থাকবে, আমাদের আলাদা এক্সাম ব্যাচও আসবে। সো তোমাদের এক্সাম নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আরেকটা বলি যে তুমি অফলাইনে এক্সাম দেওয়ার ফিল পাবা। ওই যে আমরা যে বললাম যে পূর্ণাঙ্গ লেকচার শিট, এখানে তোমার কি থাকবে? লেকচার থাকবে, কোয়েশ্চেন থাকবে, যেটা তুমি বাসায় বসে প্র্যাকটিস করতে পারবা। আর কিছু লাগবে যদি লাগে আমাকে বলবা, কমার্সের সবকিছু দায়িত্ব আমি নিচ্ছি, ঠিক আছে? ভাই নিজ থেকে দিয়ে দিবে, সমস্যা নাই, ঠিক আছে। ওকে পুরো কোর্স ফিটা যদি ফ্রি করে দিতে। কোর্স ফি। আচ্ছা তো যাই হোক, এখানে আমরা ডিসকাউন্ট আমরা একটু পরে শেষের দিকে এসে ঘোষণা দিব। লাস্ট আমাদের শুধু বিজ্ঞান বিভাগের জন্য, বিজ্ঞান বিভাগের আমাদের মহসিন মিশু, আমার মিতা, উনি হচ্ছে বিষয়টা বলবেন, কারণ একেবারে শেষ মুহূর্তে চলে আসছি। অ্যান্ড দেন আমরা ডিসকাউন্ট দিয়ে আজকে শেষ করে দিব। এবং আগামীকাল আচ্ছা রুটিনটা দিয়ে আগে, হ্যাঁ মিশু স্যার দেখেন, আমাদের আগামীকাল থেকে শুরু হচ্ছে কত 17 তারিখ বিকাল 3টায়। আগামীকাল সবাই রুটিনটা লিখে নাও, সবাই লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। মানবিক বিভাগে যারা আছো, মানবিক বিভাগের জন্য এটা অলরেডি আমরা পিডিএফ দিয়ে দিয়েছি। সো তোমরা হচ্ছে যে স্ক্রিনশট নাও আগামীকালের জন্য। আগামীকাল বিকাল 3টায় ইংরেজি ক্লাস এবং 7:15-তে তোমাদের বাংলা ক্লাস। এরপরে দেখো প্রত্যেকটা দিন আমরা তোমাদের সাথে থাকবো এবং 15 দিনে টোটাল 30টা ক্লাস নিব একদম ফ্রিতে। তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলতে হবে ফ্রিতে ক্লাস করার একটাই উপায়, সেটা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে মেনশন করতে হবে এবং একজন হলো বন্ধুদেরকে বলতে হবে আমাদের ক্লাস সম্পর্কে। অ্যান্ড দেন দেখো পরবর্তীতে আমাদের রুটিনটা যদি একটু খেয়াল করে দেখাই, আমাদের কমার্সের রুটিনটা দেখো। এইখানে কমার্সের কালকে তারিখ থেকে শুরু হবে, এরপর দিন থেকে হিসাব বিজ্ঞান ক্লাস, 18 তারিখ থেকে হচ্ছে হিসাব বিজ্ঞান ক্লাস। সো তোমরা একটু লিখে নাও, কালকে হচ্ছে ইংরেজি, বাংলা এবং এরপর থেকে হিসাব বিজ্ঞান, ইংরেজি। সো এইগুলো একটি স্ক্রিনশট নিয়ে নাও যারা কমার্সের শিক্ষার্থী রয়েছে। আর যারা সায়েন্সের অলরেডি আমরা গতকাল থেকে ক্লাস শুরু করেছি। আজকের ক্লাস ছিল এটা হচ্ছে আমরা 9টায় শুরু করব, এই ক্লাসটা শেষ করেই আমরা শুরু করে দিব আমাদের আজকে মেবি বায়োলজি ক্লাস, তাই না? আজকে বায়োলজি ক্লাস, সো 9টায় শুরু হবে। এর আগে আমি একটু আমাদের মহসিন মিশু স্যার থেকে আমাদের সায়েন্সের যে ক্লাসগুলো কিভাবে হবে এই প্ল্যানটা একটু শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। অনেকক্ষণ ধরে স্যারদের কথা শুনছো, সব ধরনের বিভাগের কথাবার্তা শোনা শেষ। তো এখানে কোনো ধরনের কোনো মোটিভেশন বা অন্য কিছু দিব না আজকে জাস্ট হচ্ছে আমাদের কোর্সটা কেমনভাবে আমরা পরিচালনা করব সেটাই হচ্ছে আমি তোমাদের সামনে জানাবো। তো আমাদের যে কোর্সটা অলরেডি দেখতে পাচ্ছ, এখানে একটা সেরা টিচার প্যানেল এখানে যুক্ত আছে, ঠিক আছে? এখানে দেখো আমাদের কোর্সে তুমি মহসিন স্যারকেও পাচ্ছ, সুফিয়ান স্যারকেও পাচ্ছ, ঠিক আছে? মানে ব্যাপার হচ্ছে যে যেই কোর্সে তুমি যাও না কেন দুইজনকে তুমি পাচ্ছই। তার মানে তুমি সায়েন্সের একজন স্টুডেন্ট, কিন্তু তোমার অনেকেই থাকে কি, অনেকেই হচ্ছে যে ম্যাথ দাগায় না, আবার অনেকে বায়োলজি দাগায় না, ঠিক আছে? কারোর ম্যাথ থাকে 4 সাবজেক্ট, কারো হচ্ছে
জীববিজ্ঞান থাকে 4 সাবজেক্ট, তো অনেকেই আবার প্রথম থেকে দেখা যায় যে সে ইংলিশে অনেক ভালো বা হচ্ছে বায়োলজিতে অনেক ভালো। তো ব্যাপার যেটা এখানে এই সুযোগ সুবিধাটা আমি মনে করি সব থেকে বেশি ভালো, যে এত বেশি এক্সপার্ট টিচার তারা হচ্ছে তোমাদেরকে এখানে তোমরা মানে সায়েন্সের কোর্স কোনো জায়গায় আমি এমনভাবে দেখি নাই যে হচ্ছে, বা তোমরাও দেখবা না যে যেখানে আসলে এক্সট্রা করে হচ্ছে বাংলা এবং ইংরেজি আছে। এই জিনিসটা এই জন্য আমি প্রথমেই হাইলাইট করতেছি যে বাংলা এবং ইংলিশও পাচ্ছ, মানে তুমি সব ধরনের ক্লাস তো পাচ্ছ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব পাচ্ছ। পাশাপাশি আমাদের যত হচ্ছে আমাদের যে ক্লাসগুলো হবে বাংলা এবং ইংরেজি ক্লাস হবে, সব ক্লাসগুলোই তুমি পেয়ে যাচ্ছ। সো এইটা তোমাদের জন্য এক্সট্রা বেনিফিট। এবং হচ্ছে দেখো কোর্স ফি কত, দেখো কোর্স ফি হচ্ছে ছিল 6,000 টাকা, কিন্তু এখানে ডিসকাউন্টে 2,999 টাকা। সো 2,999 টাকায় এই সামান্য একটা কোর্সে তুমি সব কিছু পাচ্ছ, মানে কি কোনো কিছুই বাকি নেই, ঠিক আছে, কোনো কিছুই বাকি নেই। বাংলা ইংলিশ থেকে শুরু করে মানে তুমি সায়েন্সের সকল বিষয়গুলো সবগুলো তুমি এখানে পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে সুবিধা। এবং আমরা আমাদের টিচার প্যানেলে রাখছি, দেখো আমরা আমাদের টিচার প্যানেলে একদম দেশসেরা টিচার প্যানেল রাখছি। কেন রাখছি? তোমাদের সুবিধার জন্য। যেমন আমরা জানি হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় না, এখন হাতে ক্যালকুলেশন করা এটা খুব খুব বেশি দরকার। তুমি যদি হাতে ভালো ক্যালকুলেশন করতে পারো তাহলে এটা তোমার ভার্সিটির অনেক মানে ভর্তি পরীক্ষা তোমার সময় অনেক বাঁচাবে, পাশাপাশি হচ্ছে তুমি খুব দ্রুত কি করতে পারবা, তুমি অ্যান্সার করতে পারবা। কিন্তু ক্যালকুলেটার উপর নির্ভরশীল এখন দেখা যায়, অনেকেই দেখা যায় যে কি হয় যে ক্যালকুলেটার উপরে প্রথম থেকে নির্ভরশীল থাকে, ঠিক আছে, একদম প্রথম থেকে ক্যালকুলেটার উপর নির্ভরশীল, মানে সামান্য একটা যোগ গুণ ভাগ করতে গেলেও ক্যালকুলেটার ইউজ করে। তো এই জায়গা থেকে বের করে কিভাবে হাতে ক্যালকুলেশন করা হয় এটাও তোমাদেরকে শেখানো হবে। সো আমাদের কিন্তু বুয়েটের 2জন টিচার আছে, ঠিক আছে, বুয়েটের 2জন টিচার আছে যারা তোমাদের মেইন যে ফিজিক্স এবং ম্যাথ এই ভীতিটা যাতে না থাকে এবং হাতে ক্যালকুলেশন করে তারা ধরে ধরে তাদেরকে শেখাবে। একজন বুয়েটের যে আছে সে হচ্ছে আমাদের শোভন স্যার, তিনি হচ্ছে ত্রিপলি থেকে পড়াশুনো করছে, এবং আরেকজন আছে হচ্ছে আমাদের রাহুল স্যার, তিনি হচ্ছে সিভিল থেকে পড়াশুনো করছে। এবং পাশাপাশি তোমাদের বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য সেরা একটা যাতে পারফরমেন্স করতে পারো আমি তো আসি, পাশাপাশি আমি মেডিকেলেরও 2জনকে যুক্ত করছি। দেখো এখানে 2জন আছে, এখানে ডাক্তার তরঙ্গ আছে এবং হচ্ছে ডাক্তার সৌমিক আছে, 2জন আছে যারা তোমাদেরকে বায়োলজি এবং কেমিস্ট্রির ওপরও একটা সেরা প্রিপারেশন নেওয়াতে সক্ষম হবে ইনশাল্লাহ। সো আমি আশা করতেছি আর বেশি কিছু বলবো না, এই কোর্সে ইনশাল্লাহ তোমাদের জন্য সেরা হতে যাচ্ছে, এর থেকে ভালো কোর্স ইনশাল্লাহ আর কোথাও পাবা না, আমি এতটুকু জানি। এবং আমি কিন্তু দীর্ঘদিন ধরে অফলাইনে পড়াচ্ছি, হিউজ সংখ্যক স্টুডেন্ট আমি অফলাইনে অনেক জায়গায় চান্স পাইছে। তো এবার অনলাইনে সেরা একটা যদি তুমি প্রস্তুতি নিশ্চিত করতে চাও তাহলে আমাদের সাথে ইনশাল্লাহ তোমরা যুক্ত হবা, এই বলবো আর কি। আমাদের সাথে স্যারকে ডেকে নেই, আমাদের যে 2জনকে আমরা স্যার আছে আমাদের, যে দেখতেই পাচ্ছ যে সুফিয়ান স্যারও আছে, মহসিন স্যারও আছে, তো স্যাররা যদি কিছু বলে। মহসিন স্যার আমি একটা কথা বলছি, আচ্ছা সেটা এটাকে সবাই বলতেছে বি ইউনিটের কোর্স ফি ডিসকাউন্ট দেন, আচ্ছা। অলরেডি একই সবাই বি ইউনিটের স্টুডেন্ট শুধু ডিসকাউন্ট চাচ্ছে। আচ্ছা বি ইউনিটের স্টুডেন্ট ডিসকাউন্ট চাওয়ার একটা কারণ আছে, ওরা হয়তো ভাবতেছে এই আমাদের কোর্স ফিটা একটু বেশি। আচ্ছা তোমাদের কোর্স ফিটা কেন বেশি, আচ্ছা এটা একটু ক্লিয়ার করি। দাঁড়ান আপনি দেখেন এইখানে কোর্স ফিটা কেন বেশি। সুফিয়ান স্যার আমরা কিন্তু গুচ্ছের জন্য যে 6টা সাবজেক্ট সাধারণ জ্ঞানের 6টা সাবজেক্টের কিন্তু 6টা সাবজেক্টের আলাদা ক্লাস দিতে হয় গুচ্ছের জন্য, শুধু আলাদা আমাদের গুচ্ছ কোর্সই প্রায় 2,000 টাকা, আমরা কিন্তু গুচ্ছ কোর্সটাও ফ্রি দিচ্ছি। কমার্সের দেখা যাচ্ছে যে গুচ্ছ কোর্সের জন্য আলাদা কিন্তু 6টা সাবজেক্ট লাগে না, কিন্তু আমাদের বি ইউনিটে গুচ্ছের জন্য আলাদা প্রেশার দেয়। অনেকে কি করে কোর্স ফি কমিয়ে দেয়, জাস্ট একটু আমি বাস্তবতা বলি যেহেতু। আচ্ছা সায়েন্সের বিষয়টা বলি, সায়েন্সের বিষয়ে বেস্ট আমরাও থাকছি, আমাদের ক্লাসগুলো পাবে। আর এইখানে মানবিকের জন্য এই যে আমাদের এইখানে যে গুচ্ছ কোর্সটা, এই জিএসটি কোর্সের জন্য আমরা কোনো ফি নিচ্ছি না, এবং গুচ্ছ কোর্সের জন্য আলাদা সাধারণ জ্ঞানের 6টা সাবজেক্টের ক্লাস হবে, কারণ ওইখানে স্টুডেন্ট ধরা খায়। বাংলা ইংরেজি ঠিক থাকলেও মৌলিক জিকে যেটা এইটাতে অনেকেই ধরা খেয়ে যায়, আমরা দেখেছি গত কয়েক বছর মৌলিক জিকে নিয়ে পরীক্ষা যতবার হয়েছে ততবার স্টুডেন্ট খারাপ করেছে। সো এই জন্য আমাদের আসলে এই আরইউসিইউ জিএসটি এগুলো কোর্স করাতে গিয়ে আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের এইখানে ডিসকাউন্টটা দিতে পারছি না। তারপরে সুফিয়ান ভাই ডিসকাউন্ট এখন কি দিবেন নাকি আপনার কথাটার পরে? না, যেহেতু মহসিন স্যার শুরুতেই বলেছেন আজকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে, তো আমিও নিজেও অপেক্ষায় আছি যে কিছু একটা করা উচিত তাদের জন্য। এখন এটা আমি একদম মহসিন স্যারের উপর দিয়ে দিলাম, আপনি একটু ভাবেন। আমার মনে হয় কিছু করলে মানে যেহেতু তারা চাচ্ছে তো তাদেরকে আজকে আমরা আশাহত না করি, এটা একটা বিষয়। আর মাঝখানে আমি একটা কথা বলি মহসিন স্যার, আজকে আমি যখন আগে যে অফলাইন কোচিংটায় পড়াতাম সেখানে তো আমি বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি, এবং সেখানে বাংলা টিচার ছিলেন প্রায় 28 থেকে 30 জন, এবং 28-30 জনের মধ্যে নিয়ার অ্যাবাউট 50% আমার স্টুডেন্ট ছিল।
তো অফলাইনে তো আজকে আমি এখানে আসার পর আমি কিন্তু আমার ছোট ভাইদের কাউকে পরিচয় দেই না, সে আমার স্টুডেন্ট ছিল, কিন্তু আমাদের টিচারদের মধ্যে অনেকে যখন বলছে আমি সুফিয়ান ভাইয়ের স্টুডেন্ট ছিলাম, মহসিন ভাইয়ের স্টুডেন্ট ছিলাম, তো এই বিষয়টা আসলে প্রাউড ফিল হয় যে আমি পরিচয় দেই না বা তারাই এসে বলতেছে এখানে পড়েছে। তো আমরা শুধু এটাই বলবো যে মহসিন স্যার এবং সুফিয়ান স্যার অফলাইন থেকে সেই আমি 2011 সাল থেকে মানে মানে কিভাবে কি ভাষায় বলবো, আমরা দায়িত্ব পালন করেছি এবং ইনশাআল্লাহ এবারও করব। তোমাদের কোনো কিছু ত্রুটি থাকবে না, মানে তোমরা তো আসলে কোনো কিছু জানো না, এক কথায় যদি বলি তোমরা বুঝো না। আমরা 13 বছর 14 বছর যেহেতু এখানে আছি, তো আমরা এই জায়গাটা ভালো বুঝি, তোমার কি করতে হবে, কতটুকু পড়তে হবে, কোন বিষয়টা বাদ দিতে হবে, কোন বিষয়টা গুরুত্ব দিতে হবে। ওকে, কিভাবে পড়লে তুমি এত বছর যে বিশেষ করে বাংলাটা আমরা কিন্তু ছোটবেলা থেকে অবহেলা করে আসছি, এই অবহেলাটা কিভাবে আগামী 4 মাসে এটা ভালো লাগায় কাজ করাইতে পারি। মনে রাখো, একটা মানুষকে তুমি যদি অনেক দিন অবহেলা করো তাহলে চাইলে একদিনে কিন্তু তুমি তার মন জয় করতে পারবে না। তো আমি জানি তোমরা বাংলাটা অনেক দিন ধরে অবহেলা করছো, তো এই জায়গায় ধরে মহসিন স্যারকে ইনশাআল্লাহ এই বছর সিজন শেষে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো স্যারের প্রতি, যে আমরা সবাই মিলে যেই সার্ভিসটা দিব এটার প্রতি আমাদের একটা নেগেটিভ কমেন্ট যেন না আসে, সেই টার্গেট নিয়ে আমরা আছি ইনশাআল্লাহ। তো অবশ্যই মহসিন স্যারকে আমি বলবো ডিসকাউন্টের বিষয়ে একটু কথা বলতে। যেহেতু আসলে ডিসকাউন্ট চাচ্ছে সবাই, আচ্ছা একটু বলি ডিসকাউন্ট দেওয়ার আগে প্রথম বিষয়টা সেটা হচ্ছে যে আমি তো বলেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির জন্য আমাদের এমসিকিউ এবং রিটেন এমসিকিউ এবং রিটেন এই বিষয়টা, যেমন এমসিকিউ ক্লাস 40টা, রিটেন ক্লাস 10টা বাংলাতে, এমসিকিউ ক্লাস 30টা, রিটেন ক্লাস হচ্ছে 10টা, তারপরে 40টা ক্লাস হচ্ছে ইংরেজি টেক্সট বুক। তোমরা জানো যে বি ইউনিটে টেক্সট বুক আছে। সো সব মিলিয়ে দেখো, এখানে 50, এইখানে কত 40, এইখানে 40, এইখানে 40, কতগুলো ক্লাস পাচ্ছ। এরপরে তোমাদের মৌলিক জিকের জন্য মানে আমাদের যে গুচ্ছ ব্যাচটা আসবে, সেই গুচ্ছ ব্যাচে কিন্তু তোমরা অনেক ক্লাস পাচ্ছ। এইখানে এতগুলো 5 থেকে 6 মাস 7 মাস 8 মাসও বা 9 মাস তোমাদেরকে সার্ভিস দিতে হবে শুধু একটা কোর্স ফিতে। তোমাদের কিন্তু আর কোনো টাকা লাগবে না, তোমাদের লেকচার শিটের কোনো টাকা দেওয়া লাগবে না। সো সব কিছু মিলিয়ে আমাদের যেহেতু অনেক খরচ, এবং এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ এইখানে আমাদের অর্ধশত এমপ্লয়ি, আমিও এমপ্লয়ি একজন, আমাদের স্যারেরও এমপ্লয়ি একজন, কারণ তোমাদের জন্য যারা শ্রম দিচ্ছে আমরা কিন্তু আসলেই শ্রমিক। সো এই শ্রমিকগুলো আমরা খেটে যাচ্ছি, আমরা তো আসলে দিন শেষে আমাদের পরিবার আমাদের পরিজন নিয়ে একটু ভালো থাকতে চাই, তোমাদেরকে সুবিধা দিয়ে তোমাদেরকে উপকার করে। সো সেই ক্ষেত্রে আমাদের বেশি মনে হয় পারবো না। আগামী 3 দিনের জন্য একটু লিখে রাখো, আগামী 3 দিনের জন্য লেকচার শিট পাবা, সবগুলো লেকচার শিট পাবা, সবগুলো একবারে পূর্ণাঙ্গ লেকচার শিট পাবা এখানে আগামী 3 দিনের জন্য। যদিও আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য কিন্তু এটা না, আমাদের আজকের কোর্সে বা আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে রুটিন জানানো। তারপর যেহেতু অনেকে বলছো ডিসকাউন্টের কথা, এই জন্য বলছি। সো ডিসকাউন্টের জায়গা থেকে আমরা হচ্ছে 3499, যাও এইটা সব পাবা আমাদের কোর্স ফি 3499 আগামী 3 দিনের জন্য, মানে হচ্ছে 17, 18, 19 এই 3 দিনের জন্য 3499 টাকায় মানবিকের শিক্ষার্থীরা কি পেয়ে যাবা, সব কিছু পাবা, গুচ্ছ পাবা, তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় পাবা, তোমরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পেয়ে যাবা। ওকে, খুশি? এবার খুশি এবার সবাই? আচ্ছা থ্যাংক ইউ, এবার মনে হয় খুশি। আচ্ছা কমার্সের সি ইউনিটেরটা দেন। আচ্ছা সি ইউনিটেরটা যাই, দেলোয়ার স্যার, বাহা স্যার বলেন। সি ইউনিটের বিষয়টা বলি, কেন আসলে ডিসকাউন্ট বেশি। আমরা অলরেডি ডিসকাউন্ট দিয়েছি, অলরেডি আমাদের যেটা আর্টসের হচ্ছে 3900 সেটা আমরা অলরেডি দিয়ে ফেলেছি। তারপরও যেহেতু লেকচার শিট সব কিছু পাবে, বাংলা, তারপর হচ্ছে ইংরেজি ভোকাবুলারি পার্ট, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, হ্যাঁ সবগুলোই পাবে। এখানে আমাদের ছবি দেওয়া নাই, বাট ফাইন্যান্স এবং মার্কেটিং সবই পেয়ে যাবে এখানে। সো আমরা সবগুলো লেকচার শিটে প্রায় 1000-এর কাছাকাছি একটা খরচ আছে। আমাদের টিচাররা 5 থেকে 6 মাস 7 মাস 8 মাস পড়াবে, জানি না কবে পরীক্ষা হয়। হ্যাঁ সাবজেক্ট একটু বেশি, আমাদের রিপোর্ট দিতে হবে বেশি। তো এই জন্য আমি যেটা করতে চাচ্ছি, বেশি করতে চাচ্ছি না, এখানে 3199 করে দিলাম, 3199, ঠিক আছে? ওকে 3 দিন, হ্যাঁ 3199 এই 3 দিন। এটা হচ্ছে কি 3 দিন এবং প্রথম 1000 জনের জন্য। হ্যাঁ এরপর আবার হ্যাঁ সুযোগ থাকবে না। সো 3 দিনের ভিতরে যদি আমরা এর আগেও দেখতে পাচ্ছি তাহলে কিন্তু এই সুযোগটা থাকবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। 3199। অ্যান্ড সায়েন্স এটা হচ্ছে মিশু স্যার। ভাই আরেকটা একটু বলি শর্ট আগে, যে তোমাদের কিন্তু হিউজ টাকা বেঁচে যাবে। কিভাবে জানো?
এই যে আমাদের যে প্রিন্টেড লেকচার শিট থাকবে, এটা কিন্তু তোমার এইটা পড়লে আর বই কিনা লাগবে না। দেখবে অনেক কোচিংয়ে তুমি ভর্তি হবা, ধরো 3500 টাকা দিয়ে বা ভর্তি হবা, এরপরে তোমার প্রশ্ন ব্যাংক কিনো, কনসেপ্ট বুক কিনো, এই বই কিনো, সেই বই কিনো, তোমার দেখবে যে 10,000 টাকা হয়ে গেছে টোটাল খরচ। বাট আমাদের এখানে তুমি এই পূর্ণাঙ্গ লেকচার শিট, ভাই এটা আগেই বিশ্লেষণ করে দিছে যে এখানে টপিক থাকবে, কোয়েশ্চেন থাকবে, দেন আবার কি তোমার জন্য আলাদা প্র্যাকটিস থাকবে। সো দ্যাটস ওয়াই তোমার আর আলাদা মডেল টেস্টও কিনা লাগতেছে না, কিছুই লাগতেছে না। দ্যাটস ওয়াই তোমার কি শুধু পূর্ণাঙ্গ লেকচার শিটগুলো পড়লেই হয়ে যাচ্ছে, কোনো বইয়ের ঝামেলায় ওইভাবে আর যেতে হচ্ছে না, তোমার কমার্সের জন্য আলাদা কোনো বই কিনতে হচ্ছে না। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা অনেকক্ষণ তোমাদের কাছ থেকে সময় পেলাম, মাশাল্লাহ। তোমরা ডিসকাউন্টের জন্য যারা সায়েন্সের আছো তারা অলরেডি সায়েন্সের ডিসকাউন্ট করা আছে, ও 2999। মিশু স্যার কত করবো বলেন? অনেকে মেসেজ দিচ্ছে, তাইলে 3 দিনে কত দিতে পারি বলেন? 50 টাকা কমায় দেই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, না আমরা 99 না, আমরা 2799 টাকায় এটা নিব ইনশাল্লাহ, 2799 টাকা, ঠিক আছে। আগামী 3 দিন এটা চলবে, আর কালকে থেকে আমাদের ফ্রি ক্লাস। আবার বলছি, এই ডিসকাউন্ট বা কোর্সের জন্য আমাদের কোর্স কিন্তু লঞ্চ হয় না এখনো। কোর্স লঞ্চিং লাইভ আমরা নিব এবং কিভাবে চালাবো বিস্তারিত কথা বলবো। বাট আমাদের আর অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্স আগামীকাল থেকে শুরু হচ্ছে। কেউ যদি মনে করো প্রথম 3 দিন ক্লাস দেখবা, প্রথম 2 দিন ক্লাস দেখবা, ওকে, ইউ ক্যান জয়েন ইনশাল্লাহ। আমরা এইটা বলতে পারি যে শেষ পর্যন্ত যদি মনে করো যে আমাদের চেয়ে কেউ ভালো তোমাকে দিতে পারবে না, তুমি যদি চ্যালেঞ্জটা এভাবে নাও নিজের সাথে যে আমি ভাইয়াদের সাথে থেকে আমি আমার একটা সিট, আমার একটা স্বপ্ন পূরণ করব, তাহলে ইনশাল্লাহ হবে। সো সবশেষে আমরা বিদায় নিচ্ছি। সমাপনী বক্তব্য দিবেন? বায়োলজি ক্লাস অবশ্যই হবে। ওকে, তো সব কিছুই বলে দিয়েছেন। তো আমি আবারও মনে করিয়ে দিতে চাচ্ছি যে মহসিন স্যার বারবার মেনশন করেছেন যে আজকের ক্লাসটা মূলত আমাদের অ্যাডমিশন যে ফাউন্ডেশন কোর্স, ফ্রি কোর্সটা, ওটার জন্য আমরা এসেছি। তো আগামীকাল থেকে তোমরা সবাই ক্লাসে জয়েন করবে, এটা একটা বিষয়। আর আমরা সর্বোপরি সর্বশেষ একটা শপথ নিতে পারি, আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে বলতে পারি, আল্লাহ তুমি আমাকে এতটুকু সফলতা দাও যেন আমি আমার পরবর্তী নিজের ক্যারিয়ারটা সুন্দরভাবে গুছাইতে পারি। আল্লাহ তুমি আমাকে এতটুকু সফল করো যেন বাবা মার দায়িত্ব নিতে পারি। আল্লাহ তুমি আমাকে এতটুকু সফলতা দাও যেন আমার পরবর্তী জীবনটা সুন্দর হয়। ওকে, তো আমি এটাই বলবো, অনেক বেশি পরিশ্রম করো, অনেক বেশি পরিশ্রম করো, অনেক বেশি পরিশ্রম করো, এতটা পরিশ্রম করো যেন বাবা মা দেখো তোমাকে কি করে, মানে তারা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করো। তো ইনশাআল্লাহ এডুকেশনের সাথে থাকো। আমরা কথাবার্তা অনেক কিছু অনেক অগুছালোভাবে বলেছি, কিন্তু ইনশাআল্লাহ আমরা একটা কাজ ভালো পারি, পড়াইতে পারি, ভালো ভালো গাইড দিতে পারি। এটা নিয়ে আমাদের সাথে আস্থা রাখো, আমাদের আর কিছুর দিকে তাকানোর দরকার নাই। ওকে, যে কোনো কোচিংয়ে যেখানেই ভর্তি হও না কেন, শুধু একটা জিনিস টার্গেট রাখবা, সেটা হলো পড়ানো। যদি তোমার সার্ভিসটা ঠিক হয় তাহলে তোমার রাস্তা ঠিক থাকবে। আর সার্ভিস যারা দিবেন তারা যদি দক্ষ ড্রাইভার না হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকবে। তো যাই হোক, ইনশাআল্লাহ সবার সফলতা কামনা করছি। অনেকে একটু বলতেছে, আচ্ছা সবাই মানে অনেকেই বলতেছে মানবিকের কোর্স বেশি কেন? আমি আবার বলছি, মানবিকের কোর্স ফিটা বেশি এই কারণে যে গুচ্ছের জন্য মানবিকের টোটালি সিলেবাস আলাদা, ওইখানে জিকেটা আলাদা এবং ওদের কোশ্চেন প্যাটার্নও আলাদা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানবিকের জায়গা থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্টের আস্থার জায়গাটা কিন্তু এইখানে, যে আমরা একেবারে এমসিকিউ, বাংলা এমসিকিউ রিটেন, তারপর হচ্ছে ইংরেজি এমসিকিউ রিটেন, মৌলিক জিকে থেকে শুরু করে জিকে যত কিছু আছে আমরাই সর্বোচ্চটুকু দেই এবং সবচেয়ে পূর্ণাঙ্গ লেকচার শিট, প্র্যাকটিস শিট নিয়ে আমরা এই বছর তোমাদেরকে সার্ভিস দিব। সো এটা যদি তোমাদের কাছে মনে হয় যে একটু বেশি, তাহলে তোমরা যাচাই করো যাদেরটা ভালো লাগবে। কমে দেখো, তোমার এই কমের ব্যাপারে একটু আমাদের সুফিয়ান ভাই বিষয়টা খুব ভালো জানে, কারণ উনি অনেক স্টুডেন্ট এরকম পেয়েছেন, কমে ভর্তি হয়েছে কিন্তু পরেও আমাদের কাছে কান্নাকাটি করেছেন অফলাইনে এবং অনলাইনেও এরকম দেখেছি। সো সুফিয়ান ভাই, এই যে যারা কমে ভর্তি হয়ে পরে ধরা খায়, কান্নাকাটি করে, কমে ভর্তি হতে পারো, কিন্তু তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, তোমাকে আবারও দিতে হবে এই টাকা। ওকে, আর আরেকটা বিষয় একটু, মানে যারা কমে ভর্তি হও তারা কিন্তু একাধিক জায়গায় ভর্তি হতে হবে, একাধিক জায়গায় ভর্তি হওয়ার দরকার নাই। মানবিকের বিষয়টা একটু মাথায় রাখো, যেহেতু তোমার কাছে একটু বেশি মনে হচ্ছে, সার্ভিসটা একটু বেশি দিবে ইনশাআল্লাহ। রিটেন আছে, এমসিকিউ আছে, সব কিছু মিলিয়ে আমরা মানবিক বিভাগটাকে ইনশাআল্লাহ এই বছর আমি স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ আমরা পুরো বাংলাদেশে আবারও মানে আনাচে কানাচে আই এডুকেশনের নাম ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবা, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।